आत्मनं रथिनां वृद्धि शरीरार्थमेव बुद्धिमितु सारथियं वृद्धि प्रज्ञा এই শ্লোকে ভগবান বললেন আত্মা নাম রথিনাম বৃদ্ধি শরীর ও রথ মেবত। এই শরীরটা হলো একটা রথ। হ্যাঁ, এই শরীরটা একটা রথ, আর এই রথটা যে চালাচ্ছে এর মধ্যে রয়েছে একটা আত্মা। হ্যাঁ, যতক্ষণ এই দেহের মধ্যে আত্মা আছে ততক্ষণ এই শরীর নামক রথটা চলবে, আর যেদিন আর আত্মাটা না থাকবে সেদিন আর এই শরীর নামক রথটা চলবে না। হ্যাঁ, বুদ্ধি হচ্ছে এই রথের সারথি। হ্যাঁ, বুদ্ধি হচ্ছে এই দেহরথের সারথি। যতদিন মাথায় বুদ্ধি থাকবে, কাজ করবে, যেদিকে এই দেহরথটাকে নিয়ে গেলে উপকার সেই দিকে নিয়ে যাবে। যেদিন আর বুদ্ধি না থাকবে সেদিন আর এই দেহরথ সঠিকভাবে চলতে পারবে না। হ্যাঁ, তাই যতক্ষণ পর্যন্ত এ জগতে আমরা মনুষ্য দেহ পেয়েছি তাহলেই বুঝবেন না যে আমরা মানুষ হয়ে গেছি। যদি আমাদের সুস্থ বুদ্ধি না থাকে, সুস্থ বিবেকবোধ না থাকে, তাহলে আমরা কোনো সময় মানুষ। যতই নিজেকে সৃষ্টির সেরা জীব বলে ভাবি, যতই নিজেকে শান্তির মনে করি, কিন্তু নিজের বুদ্ধি বিবেক যদি কাজ না করে তখন আর এ দেহরথ সঠিকভাবে চলতে পারে না। হ্যাঁ, তাই এই দেহটা একটি রথ, আত্মা হলো এর সারথি। আত্মা হলো এই রথের সারথি, আর বুদ্ধি হলো এ রথের সারথি। হ্যাঁ, যেমন ভাবে চলাবেন তেমন ভাবে, এই বুদ্ধি দ্বারা যেমন ভাবে চলাবেন তেমন ভাবে এই দেহরথটা চলবে। মা আদ্যকার এই মনুষ্য জন্ম গ্রহণ করে বর্তমান সময়ের প্রেক্ষাপটে আমরা বারবার দেখতে পাই মানুষের দেহ আছে কিন্তু মানুষের মতো আমাদের আচরণ নেই। আচরণ নেই, হিংস্র হয়ে গেছি। জ্যান্ত মানুষকে কেউ জ্বালিয়ে দিচ্ছে। ঘর থেকে নিরাপদে এখন আর রাস্তা থেকে ঘরে ফেরার মতো এই হিংস্রতার জন্যে আজ রেহাই নেই। তো এদের বুদ্ধিগুলো নষ্ট হয়ে গেছে। এরা নিজেদেরকে মানুষ বলে ভাবলেও আদৌ এরা কোনোদিনই মানুষ নয়। হ্যাঁ, কোনোদিনই এরা মানুষ নয়। এই দেহটা আত্মা হচ্ছে এই রথের যাত্রী, শরীরটা রথ, বুদ্ধি এর সারথি, আর এর লাগামগুলো কি আমাদের ইন্দ্রিয়। এই দেহ নামক রথের লাগামগুলো খুব শক্ত করে ধরতে হয়। যারা রথ চালায় লাগামগুলো যদি শক্ত করে না ধরে তাহলে ঠিকভাবে চলবে? রথ ঘোড়া তো অন্যদিকে নিয়ে চলবে। হ্যাঁ, এই দেহ নামক রথে লাগাম রয়েছে, 10টা লাগাম রয়েছে। এ হলো আমাদের ইন্দ্রিয়, 5 জ্ঞানেন্দ্রিয় আর 5 কর্মেন্দ্রিয়। বলে ইন্দ্রিয়গুলোকে খুব শক্ত করে ধরতে হবে। যদি একটা লাগাম হাত থেকে ছুটে যায় তাহলে রথও কিন্তু আবার এতাল বেতাল হয়ে যাবে। হ্যাঁ, একটা ইন্দ্রিয় আমাদের বদন, মুখ। এ মুখের কাজ কি? এ মুখটাকে ভালো মতো শক্ত করে ধরো। মুখের কাজ কি? অন্যের নিন্দা করা, পরচর্চা করা না। এই শ্রীমুখের 2টি কাজ। বলে কি কাজ? প্রথম হলো
এই মুখে কারো নিন্দা না করে অনাবরত গোবিন্দের নাম করো, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করো। এটা এ বদনের কাজ, এর দুটো কাজ। এ বদনে অহর্নিশি কৃষ্ণ নাম জপ করো, আর বলে আর গোবিন্দের প্রসাদ পাও। প্রসাদ ছাড়া এ বদনে আর অন্য কিছু গ্রহণ করো না। তাই জীবটাকে বড় শক্ত করে ধরতে হয়। হ্যাঁ, ওই প্রসাদের মধ্যে, প্রসাদের মন্ত্রের ভিতরে আছে না, তাহার মধ্যে জিহ্বা অতি লোভময় সুদূরমতি, তাকে যেতা কঠিন সংসারে। বলে সব কিছুকে জয়ী করতে পারবে, কিন্তু জীবটাকে জয়ী করা বড় কঠিন। এ এত দুষ্টু, একে জয়ী করা বড় কঠিন। হ্যাঁ, অনেকে বলে যদি বলি প্রসাদ পাও, সাত্বিক আহার করো, তাহলে বলে কি যতদিন জিহ্বায় চায় ততদিন খেতে হয়। যদি জিহ্বায় চায় তারপরে যদি তুমি জোর করে না খাও তাহলে তোমার পাপ হবে। হ্যাঁ, বলে যতদিন জিহ্বায় চাবে ততদিন খাবে। যদি জিহ্বায় চাচ্ছে তুমি মাংস খাও, পেঁয়াজ রসুন খাও, কিন্তু তারপরও না খাচ্ছ, তাহলে কিন্তু তোমার পাপ হবে। বয়ের ঠেলায় আবার অনেকে খাচ্ছে, জিহ্বায় চাচ্ছে। মনে রাখবেন, জিহ্বা আজীবন চাইবে। এই জিহ্বাটার কাজই হলো স্বাদ খোঁজা। কোন জায়গায় ভালো ভালো খাবার আছে সেই জায়গায় যেতে চাবে। এর জন্য বললেন তাহার মধ্যে জিহ্বা অতি, এই সংসারে সব থেকে কঠিন বস্তুটা হলো জিহ্বা। একে জয় করা বড় কঠিন। হ্যাঁ, তাই এখানে লাগাম দাও। এই জিহ্বায় অন্য স্বাদ নয়, এই জিহ্বায় প্রসাদকে স্বাদ বলে মেনে নাও। এ জগতে যা প্রসাদ না, তা আমার কাছে স্বাদ না। এ জগতে যেটা প্রসাদ সেটাই আমার কাছে স্বাদ। এমন যদি কোনো জন্মে জিহ্বা হয়, তবে সেই জিহ্বায় নামে উদ্ধার হয়। হ্যাঁ, নাম করলেই উদ্ধার, এত সহজ মা। হ্যাঁ, একবারে কৃষ্ণ নামে যত পাপ হরে, জীবের সাধ্য কি জীব তত পাপ করে। মানে একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, জীবের কি সাধ্য, জীব অত পাপ করবে? বলে সত্যি, একথা মিথ্যে নয়। একবার কৃষ্ণ নাম করলে যেই পাপ দূর হয়, জীবের সাধ্য নাই সেই পাপ করে। কিন্তু ওমা, এই কৃষ্ণ নাম সব সময় সব জিহ্বায় নয়। এই কৃষ্ণ নাম সেই জিহ্বায় কাজ করে যে জিহ্বায় কোনো লোভ নাই। লোভ নাই। কেউ মনে কষ্ট পাবেন না। এই যে নামযজ্ঞ হচ্ছে, যারা আমরা কীর্তন করছি, সদাচারিতা নেই, সুচিতা নেই, সবাই এক নয়, কিন্তু অধিকাংশ দোকান থেকে সিগারেট খেয়ে হাত মুখও ধোয়া নেই, আবার নামাসরে উঠে নাম গাইছে। এই নামে কোনোদিন পাপ হরে? হ্যাঁ, এর জন্য বললেন একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, জীবের সাধ্য কি তত পাপ করে। এই যে সিগারেটকে এসে হাত মুখ ধোয়া নেই, এ নামে কোনোদিন পাপ হরণ হয় না। আমাদের ওইদিকে একটা জায়গা আছে, হ্যাঁ, জায়গাগুলোর নাম না বলাই ভালো, থাক বললেও বাকি। হরিসেনা বলে একটা জায়গা আছে, ওখানে কীর্তনের আগে আমি পাঠ করতে গেলাম। জানেন এত দুঃখ পেলাম। তো কীর্তনের আগে তো পাঠ করতে গিয়েছি, তো আমাদের পাঠ এরকম থাকে, আমরা পাঠ করে যাই যেদিনকে, ওদিনকেই কি পরের দিনে কীর্তন শুরু হয়ে যায়, নামযজ্ঞ শুরু হয়ে যায়। এবার আমরা পাঠ করে রাস্তা দিয়ে যখন পরের দিন সকালবেলা যাচ্ছি, তো মনে মনে ভাবছি যাই মন্দিরে যাওয়ার আগে একটা প্রণাম করে যাই। কীর্তনের দল ঢুকছে, যাই একটা প্রণাম করে যাই। যখন ওই রাস্তা দিয়ে যাচ্ছি মা, কি বলবো দুঃখের কথা, উপর দিকে ছ্যাপ মারলে নিজের মুখেই এসে পড়ে। আমাদের অবস্থাও সেই, কিন্তু সচেতন হওয়া দরকার।
যারা এই নাম পরিবেশন করেন এদের বিশেষ সচেতন হওয়া দরকার। এনাদের কত ভক্তি করে সবাই, কত শ্রদ্ধা করে, সেই শ্রদ্ধার মানটা রাখুন, ভক্তির মানটা রাখুন। যখনই আমরা ওই কীর্তনাসরে যাব প্রণাম করতে, দেখছি কি যারা কীর্তন গাইতে যাচ্ছেন রাস্তার পাশে সব দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করছে, ধুতি উত্তরি গায়ে নামাবলী জড়ানো, কীর্তন গাইতে যাইবেন, কারো কাদের উপরে খোল, কারো কাদের উপরে হারমোনিয়াম, দাঁড়িয়ে দাঁড়িয়ে রাস্তার পাশে প্রস্রাব করছে। সে যে কি অবস্থা! অন্য ধর্মের লোকেরা ভ্যানে করে যাচ্ছে আর দেখে দেখে হাসছে। হ্যাঁ, আমরা দেখেও দেখলাম না, চলে গেলাম আসরে, গিয়ে দেখলাম কীর্তন, আমরা যখন গেলাম ওই আসরটা শেষ, দেখলাম যারা ওই রাস্তার পাশে দাঁড়িয়েছিলেন ওনারাই ওই আসরের মধ্যে ঢুকলেন, একটু হাত পাও ধুলেন না। এই নামে কোনোদিন কাজ হয় না। হ্যাঁ, তাই আমাদের এই দেহরথটাকে, এই ইন্দ্রিয়গুলোকে বড় শক্ত করে টেনে ধরতে হবে, নইলে পরে আর দেহরথটা, এর কাজ কি? এই দেহরথটার কাজ হলো গোবিন্দের চরণে নিয়ে যাওয়া, চরণে নিয়ে যাওয়া। এই দেহটা রথ, আত্মা তার সারথি, আত্মা তার যাত্রী, বুদ্ধি তার সারথি, এই ইন্দ্রিয়গুলো তার লাগাম। এই দেহরথটাকে সঠিকভাবে পরিচালনা করে গোবিন্দের চরণ পর্যন্ত নিয়ে যাওয়াই হলো আমাদের কর্ম। এ থেকে যদি আমরা বিচ্যুত হয়ে যাই তাহলে আর কোনোদিন গোবিন্দ পাওয়া যায় না। তাই দেখুন, এই ইন্দ্রিয়গুলোকে শক্ত করে লাগাম দিতে হবে। এই বদনটা একটা ইন্দ্রিয়, জিহ্বাটা, হ্যাঁ, একে জয় করা বড় কঠিন। যারা জয় করে নিয়েছেন, যারা গোবিন্দের প্রসাদ পাচ্ছেন, প্রতিনিয়ত যারা প্রসাদ পাচ্ছেন, তাদের চরণে এই অদমের অনন্ত কোটি দণ্ডবত প্রণাম রইল। এর জন্যে ঠাকুর মহাশয় তার ভজনের ভিতরে লিখলেন, এর জন্যে ঠাকুর মহাশয় তার ভজনে লিখলেন যে এই মনুষ্য জন্ম পেয়ে কি লাভ, যেই জন্ম পেয়ে গোবিন্দের প্রসাদ পাওয়া হয় না। হ্যাঁ, যেই জন্ম পেয়ে গোবিন্দের প্রসাদ পাওয়া হয় না, এ জন্ম দিয়ে কি করব? তার জন্যে ঠাকুর মহাশয় লিখলেন, বৈষ্ণব দুয়ারে যদি হইতাম কুকুর, এট দিয়া তরাইত বৈষ্ণব ঠাকুর। বলে যেই মানব জন্ম পেয়ে গোবিন্দের প্রসাদ পেতে পারলাম না, এ জন্ম পেয়ে কোনো লাভ নেই, এ জন্ম পেয়ে কোনো লাভ নেই। তার থেকে যদি কুকুর হই তাও ভালো। হে ভগবান, যে মানব জন্ম পেয়ে প্রসাদ পাই না, ও জন্ম চাই না, তার থেকে কুকুর করে দিও। কিন্তু প্রভু, নিবেদন একটা, কোনো বড়লোক বাড়ির দরজার যেন কুকুর হই না, কোনো রাস্তার কুকুর হই না, কোনো ধনীর বাড়ির দরজার যেন আদরের পালিত কুকুর হই না। আমায় বৈষ্ণবের দুয়ারে তুমি কুকুর করে দিও। বলে তাতে লাভ কি? বলে বৈষ্ণবের দুয়ারে কুকুর হলে দিনন্তে ওই বৈষ্ণবের উচ্ছিষ্ট পেতে পারব। বৈষ্ণবের উচ্ছিষ্ট তাহে মোর মননিষ্ঠ, বৈষ্ণবের নামেতে উল্লাস। এই জগতে আমার মননিষ্ঠ বৈষ্ণবের উচ্ছিষ্ট। তাই যে জন্ম পেয়ে গোবিন্দের প্রসাদ পাওয়া যায় না, তার থেকে কুকুর হব, যেন বৈষ্ণবের দুয়ারে কুকুর হয়ে অন্তত প্রসাদ পেতে পারি। হ্যাঁ, তাই এই ইন্দ্রিয়গুলোকে মা শক্ত করে ধরতে হবে, যেন ছুটে না যায়। কান নামক ইন্দ্রিয় দুটোকে শক্ত করে ধরুন। হ্যাঁ, এ দুটো সারাদিন অন্যের নিন্দা পরচর্চা শুনতে খুব ভালোবাসবে। এ দুটোকে টেনে ধরুন। হ্যাঁ, টেনে ধরুন না। এই কান তোমাকে অন্যের নিন্দা পরচর্চা শোনবার জন্য আমার গোবিন্দ পাঠায়নি। কেন পাঠালেন? বলে তোমাকে পাঠালেন
আমার ভগবানের নাম শ্রবণ করবার জন্যে, তোমাকে পাঠালেন হরিকথা শ্রবণের জন্যে। হে কর্ণ, তোমাকে গোবিন্দ দিয়েছেন গীতা ভাগবত শ্রবণের জন্যে, হ্যাঁ, অন্যের নিন্দা পরচর্চা শোনার জন্যে নয়। হ্যাঁ, এর জন্যে মা, ওই যে নৌকাবিলাস কীর্তন শুনেছেন তো, ওর মধ্যে গোবিন্দ আমার বললেন, সব সখীরে পার করিতে নেব আনা আনা, আর তোমার বেলা নেব সখী তোমার কানের সোনা। হ্যাঁ, বললেন সবার বেলা আনা আনা নেব, তোমার বেলা তুমি কে? যারা এখানে বসে আছেন তারা। বলে তোমার বেলা নেব সখী তোমার কানের সোনা। বলে তোমাকে পার করবার সময়, ওই বৈতরণী পার করবার সময় সবার বেলা আনা আনা নিলেও তোমার বেলায় তোমার কানের সোনা নেব। সেদিন যদি কানের সোনা না দিতে পারো তাহলে তোমায় আমি পার করব না। বলে কানের সোনা কি? আজ যার জন্যে এখানে এসেছেন, কালকে থেকে এখানে যার জন্যে আসবেন, এগুলো কি? আজ যার জন্যে এখানে এসেছেন, কি নিতে এসেছেন? কাজ। এখানে আজ কাজ নেয়ার জন্য এসেছেন না, এখানে আজ সোনা নেয়ার জন্য এসেছেন। হ্যাঁ, এখানে আজ সোনা নেয়ার জন্য এসেছেন। এখানে অনেক কজন সোনার দোকানদার আছে, অনেক কজন আছে, গোপালগঞ্জের মাদারীপুরের সব সোনার দোকান। এদের দোকানে যে সোনাটা পাওয়া যায়, আজ এখানে যে সোনা, কালকে থেকে এখানে যে সোনা বেচা কিনা হবে, এর দাম শতগুণ অনন্ত গুণ বেশি। তাই আজ এখান থেকে সোনা নিয়ে যান, কাঁচ নিয়ে যাবেন না। হ্যাঁ, বলে সোনা কই? এই যে ভাগবত সোনা, নাম সোনা, গীতা সোনা, হরিকথা সোনা, গুরু কথা সোনা, আমার ভক্তের কথা সোনা, এগুলো সব সোনা। এগুলোকে অন্য কিছু ভেবো না, এগুলো সব সোনা। আজ দুই কানে এই নাম শোনা, ভাগবত শোনা দুই কানে রেখে দিও। যেদিনকে পার হয়ে যাবে, ওই বৈতরণীর ঘাটে গিয়ে দাঁড়াবে, গোবিন্দ জিজ্ঞেস করবে, বলো তো তারাশির মন্দিরে ভাগবত শুনতে গিয়েছিলে না? কি শুনেছিলে বলো। যদি না বলতে পারো, পার করবে না। তাই বললেন, সব সখীরে পার করিতে নেব আনা আনা, তোমার বেলা নেব সখী তোমার কানের সোনা। এটা কানের মধ্যে রেখে দিও, এটাই শেষের দিনে জিজ্ঞেস করে নেবে, প্রভু ওখানে কিসের জন্য গিয়েছিলে? যে কালকে থেকে নাম যজ্ঞ বা নাম শুনতে আসে 100 জনের ভিতরে বেরায় 80 ভাগ। কেউ আসে বাদাম খেতে, কেউ আসে সময় কাটাতে, কেউ আসে পান খেতে, কেউ বুড়ো মানুষ, না গেলে মানুষে কি বলবে ডরের টেলায় যায়। হ্যাঁ হ্যাঁ, ভয়ের টেলায়, যে নাহলে বুড়ো হয়ে গেছে এখনো কীর্তন না দেখে স্টার জলসা দেখছে, তার জন্য মায়েরা 2টা 3টা টুল নিয়ে এসে বসে। কিন্তু প্রকৃত ভক্ত খুব কমই বসে। বসে না এমন না, খুবই কম। যারা বসে তাদের ওই বাদামের দিকে নেই, টাইমের দিকে নেই। যখন তারা নাম শোনে 2 নয়ন থেকে তাদের অজর ধারায় ঝরে। আর যারা এই অজর ধারায় ঝরতে পারে, তারাই গোবিন্দের কাছে বলতে পারবে, কি শুনেছিলাম, কি শুনেছিলাম। তাই এই সোনাটা গোবিন্দের কাছে জমা দিতে হবে মা। নাম শুনলে তখনই উদ্ধার হওয়া যায়। নাম তখনই কাজ করে কখন? যখন সমস্ত অভিমান শূন্য হয়ে এই ইন্দ্রিয়গুলোকে লাগাম দিয়ে, এই ইন্দ্রিয়গুলোর মধ্যে লাগাম দিয়ে অভিমান, ক্রোধ, অহংকার শূন্য হয়ে যেদিন নাম শুনবেন, সেদিন নামে 2 নয়নে জল ঝরবেই ঝরবে। আর যেদিন নাম করতে গিয়ে 2টি নয়নে জল ঝরবে, মনে রাখবেন সেই নামে উদ্ধার হবেনই হবেন, সেই নামে উদ্ধার হবেন। তাই এই নাম বই কলিযুগে উদ্ধারের, মুক্তির পথ নেই। এই ভাগবত হরিকথা শ্রবণ করলে কি হয়? জীবের ভক্তি হয়। এই ভাগবত পাঠ শুনলে জীবের ভক্তি হয়, আর নাম শ্রবণ করলে জীবের মুক্তি হয়। তাই ভক্তি আগে না মুক্তি আগে?
তার জন্যে নামের আগে, মুক্তির আগে এই ভাগবত পাঠ মানে ভক্তি। আজ ভাগবত শুনে ভক্তি অর্জন করে কাল যদি নাম শুনে মন প্রাণে নাম শ্রবণ করতে পারেন তাহলে মুক্তি হবেই হবে। তাই এই কর্ণ দুটোকে বলুন না, ও কর্ণ, তুমি অন্যের নিন্দা পরচর্চা শোনার জন্যে তোমায় প্রভু পাঠায়নি, তোমায় পাঠিয়েছেন নাম শ্রবণ করবার জন্যে। শোনো, নাম শোনা, ভাগবত শোনা এ কর্ণের মধ্যে রেখে দিও, তাইলে পার হতে পারবে। ইন্দ্রিয়গুলোকে লাগাম দাও। দুটি হাত দিয়েছে প্রভু, এ হাত সারা জীবন টাকা গোনার জন্যে নয়, বলে ওর মাঝে মাঝে একটু এ হাতে মালা জপও করো। জানি সংসারের জন্য টাকা ছাড়া চলবে না, কিন্তু এত টাকা তো লাগে না, এত টাকা তো লাগে না যে টাকার পিছনে সারা দিন ভগবানকে ফেলে রেখে ছুটছ। যেটুকু নিয়ে সুখে থাকা যায় সেইটুকু রাখো, আর বাকিটুকু দিয়ে আমার গোবিন্দ সাধুগুরু বৈষ্ণবের সেবায় লাগাও, তাহলে এ জীবন পূর্ণ হবে। অধিক রোজগার করতে গিয়ে আমার প্রাণ গোবিন্দকেই ভুলে গেলে। পাঠিয়েছিলেন মাতৃগর্ভে, কথা দিয়েছিলাম, মনে আছে? হ্যাঁ, ওই যে আমি যে ভজনটা গাই, জীব জাগো বলে গোরা চাঁদ ডাকে। হ্যাঁ, কত জিদ্রা যাও মায়া পিচাশির কোলে, ভজিব বলিয়া এসে সংসার মাঝারে, ভুলিয়া রহিলে মোরে অবিদ্যার ভরে। আমায় ভজন করবার জন্য সংসারে এসেছিলে, কিন্তু এই মায়া নামক পিচাশির পাল্লায় পড়ে আমায় ভুলে গেলে। প্রভু বলে তাতে কি, তোমরা ভুলে গেলেও আমি তোমাদের ভুলিনি। তোমারে লইতে আমি হইনু অবতার, আমি ছাড়া বন্ধু আর কে আছে তোমার। অজীব, তোমরা আমায় ভুলে গেছো, কিন্তু তাতে কি, আমি আবার গৌর হয়ে এসেছি তোমাদের উদ্ধার করবার জন্য। গৌর হয়ে দাঁড়ে দাঁড়ে নাম বিতরণ করলেন প্রভু আমার। বললেন তোমরা ভুলে গেলে কি হবে, আমি তোমাদের ভুলিনি, তোমারে লইতে আমি হইনু অবতার। ও প্রভু, আমরা তো মায়া নামক রোগে আকৃষ্ট হয়ে তোমায় ভুলে গিয়েছি। এই রোগ থেকে মুক্তির উপায় কি, এ থেকে মুক্তির উপায় কি? ভগবান বললেন এনেছি ঔষধি মায়া নাশিবারও লাগি, হরে কৃষ্ণ মহামন্ত্র লও তুমি। বললেন হরে কৃষ্ণ মহামন্ত্র নেও তুমি মাগি, এনেছি ঔষধি মায়া নাশিবারও লাগি। যে মায়ায় পড়ে তোমরা আমায় ভুলে গেছো, এই মায়া নামক রোগ থেকে মুক্তির জন্য আমি একটা ঔষধ নিয়ে এসেছি। ঔষধটার নাম হরে কৃষ্ণ মহামন্ত্র। কীর্তন করো, জপ করো এই মন্ত্র, এই মায়া অসুখটা কেটে যাবে। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই মিলে উচ্চস্বরে মা এই মায়া নামক ঔষধ থেকে, রোগ থেকে মুক্তির ঔষধ এটা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
উচ্চ স্বরে বদন ভরে কীর্তন করো। আজ এই মন অন্য কিছু নয়, শুধু আমার গোবিন্দ বিরাজ করুক। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। গৌর হরি গৌর হরি। এই সংসারে এসেছি মা কৃষ্ণ ভজনের জন্য, কিন্তু আমাদের একটা রোগ হয়েছে। সেই রোগের জন্য আমরা কৃষ্ণকে ভুলে গেছি। রোগটার নাম হলো মায়া। কেন আসনি ভাগবতে? ও বাবা, দোকানে অনেক বেচা কিনা, আজ হাটবার, অর্থের মায়া ত্যাগ করতে পারিনি, তাই আসতে পারিনি। কেন আসনি ভাগবতে? ছেলে মেয়ে, ঘরে মেয়ে আছে বড়, ছেলে মেয়ের পরীক্ষা আছে, আসতে পারিনি। মায়া, মায়ার জন্য আসা হয়নি। কেন আসনি? আরে আত্মীয়রা এসেছে, আসবো কি করে? মায়া, ওই মায়া নামক রোগের জন্য গোবিন্দের কাছে আসা হলো না। বলে ঔষধের, এই রোগের ঔষধ কি? এ রোগের ঔষধ হলো নাম। এই নাম হলো এ রোগের ঔষধ। আমাদের গায়ে যদি কোনো জায়গায় ঘা হয়ে যায়, ডক্টর মলম দেয় না। কি করে বুঝবো মলমে কাজ করছে কিনা, আগের থেকে ঘাটা শুকাচ্ছে কিনা, সেটা লক্ষ্য করব। বলে আমার যে মায়া নামক রোগ হয়েছে, এ রোগটা থেকে এর ঔষধ তো নাম। কি করে বুঝবো আমার এই ঔষধে কাজ করছে কিনা? এই যে আমার একটা রোগ হয়েছে, মায়া রোগ, যার জন্য গোবিন্দ ভুলে গেলাম। ঔষধ তো দিলে প্রভু, নামরূপ ঔষধ দিলে, কি করে বুঝবো এই ঔষধে আমার কাজ হচ্ছে কিনা? এক পাশে দাঁড়িয়ে মহাজন বললেন, ভক্ত শুনে নাও, ওই নামে কাজ করছে কিনা কি করে বুঝবে জানো? যেদিন নাম করবে আর দেখবে নয়ন থেকে অঝোর ধারায় জল ঝরছে, বুঝে নিবে সেদিন তোমার ওই ঔষধে কাজ করছে। যেদিন নাম আর নয়নে জল, বুঝে নেবে সেদিন তোমার ঔষধে কাজ করছে। দেখবে যত নাম আর যত নয়নের জল বাড়ছে, মনে রাখবে তোমার ঔষধের কাজ তত বাড়ছে। তাই নয়নে যদি কৃষ্ণ নামে জল ঝরে, তাহলে মনে নিও ওই কৃষ্ণ নামে তোমার মায়া নামক রোগ ধীরে ধীরে কেটে যাচ্ছে। তাই দুটি নয়নের জল দিয়ে বলো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজ দুটি নয়নের জল দিয়ে বদন ভরে ডাকো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
হরি গৌর হরি। আরে যখন রোগে পড়ি, অসুখে পড়ি, যন্ত্রণায় দুই নয়নে জল ঝরে, হ্যাঁ, যখন টাকা পয়সা ধন সম্পদ হারিয়ে যায়, হারিয়ে গেলে নয়নে জল ঝরে, মনের মানুষ যদি ব্যথা দেয় তাহলেও নয়নে জল ঝরে। কিন্তু এই জল কাজে লাগবে না যদি একদিন কৃষ্ণ নামে বেকুল হয়ে দুই নয়ন থেকে জল ঝরে। ওই জল আমার গোবিন্দের নামে লাগবে। তাই কৃষ্ণ নামে দুটি নয়নের জল বর্ষণ করো। যদি কৃষ্ণ নামে দুটি নয়নের জল ঝরে তাহলে নয়ন দুটি ধন্য। বলে আমার তো ঝরে না, ঝরবে কেমন করে? এ জগতে কৃষ্ণ নামে তো সবার নয়নে জল ঝরে না। এ জগতে কৃষ্ণ নামে তার নয়নে জল ঝরে যে বদনে নাম করে আর দুটি বাহু দিয়ে ভক্তকে বুকের মাঝে জড়িয়ে ধরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। আজ বদনে নাম, নয়নে জল, এই দুই বাহু দিয়ে ভক্তের সাথে প্রেমালিঙ্গন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অদীপ মায়ায় পড়ে কেঁদো না, আজ কৃষ্ণ নামে পাগল হয়ে দুই বাহু তুলে কাঁদো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে হরে। গৌর হরি গৌর হরি। হরি বল নিতাই গৌর প্রেমানন্দে গৌর। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হ্যাঁ রাধে রাধে। কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম
ভক্ত যদি ডাকে ভগবান আসে না? কে বলেছে আসে? ভক্ত ডাকলে ভগবান আসে। কখন? যখন ভক্ত দুই নয়নের জলে ভাসে। দুই নয়নের জলে যদি ভক্ত ভাসতে পারে, ভগবান ওই নয়নের জলে ভেসে ভেসে আসতে পারে। ভগবান যে দরজাটায় আসবে মা, যে দরজায় এসে ভগবান করাঘাত করবে, সেই দরজাটার নাম হলো মন। ওই দরজায় গোবিন্দ আসবে না, গোবিন্দ আসবে এই মনের দরজায়। কি ভেবেছেন ওই ঘরের দরজা খুলে রাখলে গোবিন্দ আসবে? আসবে না। এ মনের দরজা খুলে দিন, এই দরজায় আমার প্রাণ গোবিন্দ ধরা দেবে। বারবার ওই দরজার কাছে প্রভু আমার আসে, কিন্তু ধরা দেয় না। কেন জানেন? প্রভু বললেন তার কাছে দেই ধরা, যার কৃষ্ণ নামে ঝরে নয়নের ধারা। তাই আজ নয়ন ধারা ঝরল না, তো তাই প্রভু ধরাও দিলেন না। ধ্যান দিন মা। তাই এই ইন্দ্রিয়গুলোকে একটু লাগাম দিতে হবে। এই দেহ নামক রথে যে লাগামগুলো আছে সেগুলো ইন্দ্রিয়, এগুলোকে লাগাম টানুন, ভালো মতো শক্ত করে ধরুন, তাহলে দেহ রথটা গোবিন্দের কাছে পৌঁছাবে। আর এই রথ যদি গোবিন্দের কাছে না পৌঁছাতে পারে, তাহলে এ দেহ রথ বিফল গেল, বিফল গেল। তাই কর্ণ দিয়ে কারো নিন্দা শ্রবণ করা নয়। যেখানে নিন্দা হবে ওই স্থান ত্যাগ করতে হবে। এই দুই কর্ণ দিয়ে প্রাণ ভরে আমার গোবিন্দের কথা শ্রবণ করতে হবে। এ চোখে আজে বাজে বস্তু নয়, এ চোখে আমার গোবিন্দের শ্রীরূপ চিন্তা করতে হবে। এ নয়নে সদা সর্বদা গীতা ভাগবত কথা শ্রবণ, গীতা ভাগবতের লেখাগুলো এ নয়নে দেখতে হবে, অন্য কিছু নয়। আমি যখনই গাড়িতে উঠি, গাড়িতে উঠলে পরে আমি তো আর তেমন আমার নিজের কোনো গাড়ি নেই, ওই বাস অটো এসব করেই তো আসতে হয়। বিশেষ করে বাসে উঠলে আমাদের দেখলে পরে শুরু হয়ে যায়, ওদের মধ্যে যারা থাকে বাসে অন্যরা, শুরু হয়ে যায় বিভিন্ন নোংরা কথা। তাই সঙ্গে সঙ্গে বাসে উঠেই আমার প্রথম কাজ হলো কানের মধ্যে হেডফোন দেয়া। কানের মধ্যে হেডফোন দুটো দিয়ে ভাগবত শুনতে থাকি, আর রাস্তার দিকে তাকিয়ে থাকি কোন সময় আমার গন্তব্যস্থান আসবে। আর প্রতিদিনই যত মা এই হরিকথা শ্রবণ, তত জীবনে শিক্ষা। আজ আসবার সময় বিল্লমঙ্গল বাবার হরিকথা শুনতে শুনতে আসলাম। তো একটা জায়গায় বাবা বলছে এ ধর্ম অবক্ষয় হবে না তো কি করবে? প্রত্যেকটা মা মানে আজ একটা মিলে গেল একটা কথা। হ্যাঁ, আজ সকালবেলা একটা ফোন এসেছে আমাদেরই এক জায়গায়, কোনো এক জায়গায় এক ভক্ত, হ্যাঁ, বড় বোনের জামাইয়ের সাথে ছোট বোন পালিয়ে চলে গেছে। হ্যাঁ, বড় বোনের জামাইয়ের সাথে ছোট বোন, আপন দু বোন, বড় বোনের জামাইয়ের সাথে ছোট বোন চলে গেছে। আর আজকে এই পাঠটা শুনতে শুনতে বাবার একেবারে কথাগুলো মিলে গেল। বলছে এ ধর্ম অবক্ষয় হবে না তো কি করবে? কেন জানেন? একটা মা তার মেয়েটাকে ভাগবতে আনতে চায় না, সাজিয়ে গুছিয়ে মেয়েটাকে ভাগবতে আনতে চায় না, তিলক পরিয়ে ভাগবতে আনতে চায় না, কিন্তু সুন্দর করে সাজিয়ে ওই বড় বোনের জামাইয়ের সাথে সিনেমা দেখতে ঠিকই পাঠায়। কথাটা একেবারে মিলে গেল। বলে এ জগতে প্রত্যেক মা বাবার কর্তব্য তাদের সন্তানদেরকে ভাগবতে আনা, ভাগবতে আনা। যদি ভাগবতে না নেন, ভয়ঙ্কর সময় আসছে। আদ্যকার এক ছোট্ট শিক্ষা মা, আমাদের এই ছোট ছোট কিছু ভক্ত আছে, যেমন এই গোপালগঞ্জে এই রাধিকা, হ্যাঁ, আমাদের রাধা, কে না চেনে? তারপরে আমাদের ওই দিকে কালামেরদায় আছে আরেকজন, ওর নামও রাধিকা। আমরা বলি রসগোল্লা, ওটাও রাধিকা, এটাও রাধিকা। এদের নিয়ে আসছে ভাগবতে। দেখুন এরা এই বয়সে জপ করছে, গোবিন্দের কথা বলছে। এদের চরণে অনন্ত প্রণাম। আর এর থেকেও বেশি প্রণাম জানাই এদের মাতা পিতার চরণে, যারা এই শিশুকাল থেকে তাদের সন্তানদেরকে কৃষ্ণ শিক্ষা দিচ্ছেন। আমাদের এই মা জননী, কি বলবো এর কথা, যেখানেই হরি কথা হয়
এই কন্যাকে নিয়ে সব জায়গায় ছুটে যায়, দূর দূর হরিকথা যায়। এরকম মা যদি প্রত্যেক ঘরে ঘরে হতো, তাহলে আজ সনাতন ধর্মের এই দশা হতো না। তাই একটু আনুন মা, আপনা আপন সন্তানগণকেই হরিকথায় ভাগবতে আনুন, যদি এতে তাদের মন ফেরে, নচেত বড় ভয়ঙ্কর পরিস্থিতি সামনে অপেক্ষা করছে। ধ্যান দিন, বুদ্ধির কি ভয়ঙ্কর অবস্থা। যদি বুদ্ধি সঠিক জায়গায় প্রয়োগ না করতে পারেন, বুদ্ধি থাকলে হবে না, যদি এটা সঠিক জায়গায় প্রয়োগ করতে না পারেন, ভয়ঙ্কর পরিস্থিতি হবে। পাঠের প্রথমেই বলেছেন আজকের আলোচ্য বিষয় রাখবেন, সনাতন ধর্মে আম পাতা কেন পুজোয় লাগে, আম পাতা ছাড়া কেন কোনো শুভ কাজ হয় না। ধ্যান দিন, এর পিছনেও রয়েছে বুদ্ধির কথা। সৃষ্টির শুরুতে ব্রহ্মা, এই ব্রহ্মাদেব তিনি তো সৃষ্টির দেবতা, তো তিনি চাইছেন কি করে সৃষ্টি বাড়বেন, কিন্তু সত্যযুক্ত মানুষ আর সংসারে জড়াতে যায় না। ওমা, যারা ত্যাগ করতে পেরেছে, হ্যাঁ, এই যে অনেকেই বলছে যে এই সাধুরা বিয়ে টিয়ে করে না, এর জন্যই আজ ধর্মের এই দশা। কটা সাধু বিয়ে করে না? কজন? 100 জোড়ার ভিতরে কজন বিয়ে করে না? একজন কিংবা দুজন। 100 জন মানুষ গুনলে বিয়ে করে না কজন? একজন বা দুজন, তাও পাবেন না। হ্যাঁ, কারণ ওই কামনাটা ত্যাগ করাও চারটিখানি কথা নয়। হ্যাঁ, তো সত্যযুক্ত সবাই চাচ্ছে মায়ার মধ্যে আর জড়াতে না, সবাই যে যার মতো করে চলে যাচ্ছে, ভগবানকে ডাকছে। ব্রহ্মা বললেন, এমন যদি সবাই সংসার না করে, তাহলে কি করে সৃষ্টি হবে? ব্রহ্মা মনে মনে ভাবতে লাগলেন, মনে মনে ভাবতে লাগলেন, যদি এমন করে সবাই ছেড়ে চলে যায়, তাহলে এই পৃথিবীতে মনুষ্য জাতির সৃষ্টি কি করে হবে? হ্যাঁ, একটা জিনিস বারবার টানা। মা যশোদা এই যে কি বলে, হাড়ির মধ্যে দুধ রেখে এমন করে টানে চক্রা দিয়ে, কে কি বলে? মন্থন। কি বলে? মন্থন। একই জিনিস বারবার করে টানলে তাকে বলে মন্থন। হ্যাঁ, এর জন্য ননি মন্থন, সমুদ্র মন্থন। ওই যে মন্দর পর্বতটাকে এদিকে টানছে, এদিকে টানছে। একই জিনিস বারবার ধরে টানাকে বলে মন্থন, আর একই কথা বারবার ভাবাকে বলে মনন। একই কথা বারবার ভাবাকে বলা হয় মনন। হ্যাঁ, একটা কথা বারবার এক মনে ভেবে যাচ্ছে, একই কথা ভেবেই যাচ্ছে, নাম হলো মনন। তো ব্রহ্মা ভাবছে, বারবার একই কথা ভাবছে। কি ভাবছেন? যে কি করে মানুষ জাতি বাড়বে, মানুষের মধ্যে কামনা বাড়বে, সংসারী হবে। তো ব্রহ্মা মনন করছে, একই কথা বারবার ভাবছে। ওই মনন করতে করতে ব্রহ্মার মন থেকে একজনের সৃষ্টি হয়ে গেল। একই কথা বারবার ভাবাকে বলা হয় মনন। ব্রহ্মা মনন করতে করতে তার মন থেকে একজনের সৃষ্টি হলো, একজন দেবতার সৃষ্টি হলো। ব্রহ্মার মন থেকে সৃষ্টি হয়েছে বলে ওই দেবতার নাম হলো মদন। কি নাম? মদন দেব। তিনি কিসের দেবতা? প্রেমের দেবতা, ভালোবাসার দেবতা, কামনার দেবতা, নাম হলো মদন। ব্রহ্মার মন থেকে সৃষ্টি হলো এই দেবতা, নাম হলো মদন। সঙ্গে সৃষ্টি হলো তার সহধর্মিনী, ও নাম হলো রতি। মদন দেবের সহধর্মিনীর নাম রতি। তো সবে মাত্র তো ব্রহ্মার মন থেকে সৃষ্টি হয়ে গেছে। ব্রহ্মা মনে মনে ভাবছে, এই তো পেয়েছি, এই মদনকেই বানিয়ে দেব কামনার দেবতা। হ্যাঁ মা, দেখুন সবে মাত্র মন থেকে সৃষ্টি হলো, এখনো জগৎ সম্পর্কে মদন দেবের তেমন ধারণা নেই। বলে কোনো কাউকে কোনো দায়িত্ব দেওয়ার আগে তার ধারণা দরকার। হঠাৎ করেই কাউকে কোনো দায়িত্ব দিতে নেই। হ্যাঁ, হঠাৎ করে কাউকে কোনো দায়িত্ব দিতে নেই। যে জীবনেও ওই ফার্মেসিতেও ঢোকেনি, তাকে যদি বলা হয় ওষুধ দিতে, কোন রোগের কোন ওষুধ দেবে, তাহলে মানুষ বাঁচবে? তাহলে ওই ভুল ওষুধ দিয়ে একেবারে সব শেষ করে দেবে। তো যেই বিষয়ে পারদর্শী তাকে সেই কাজটা দিতে হয়। মদনদেব এখনো সৃষ্টি সম্বন্ধে ভালো জানে না। ব্রহ্মা করলেন দায়িত্ব দিতে ভুল।
ব্রহ্মা দায়িত্ব দিতে ভুল করলেন। ব্রহ্মা বললেন আমার সন্তান, আমার মন থেকে সৃষ্টি হলো, এনাকে দেব আমি এই কামনার দায়িত্ব, জগতে কামনা বাসনার সৃষ্টির দায়িত্বটা এনাকে দেব। কামের দেবতা বানানো হলো মদনকে। বলল আজ থেকে এই মনুষ্য জাতির মধ্যে, সমস্ত জাতির মধ্যে কামনা সৃষ্টি করবে তুমি। মদন তোমার কাজ হলো সবার মধ্যে কামনার সৃষ্টি করবে। বলে কি করে করব পিতা? একটা ধনুক দিলেন, নাও এই ধনুক নাও। বলে ধনুক তো দিলেন, ধনুক দিয়ে কি করব? যদি তীর না থাকে, বাণ না থাকে, তীরের আরেক নাম হলো বাণ। হ্যাঁ, তীরের আরেক নাম হলো বাণ। মনে আছে ছোটবেলায় পড়েছিলেন একে কি হয়? চন্দ্র পড়েছেন? চন্দ্র, চাঁদ কয়টা? একটা, একে চন্দ্র। দুইয়ে কি হয়? পক্ষ, পক্ষ দুটো। কি কি পক্ষ? আর কৃষ্ণ পক্ষ। তিনে কি হয়? নেত্র। কি কি নেত্র? ডান নেত্র, বা নেত্র আর জ্ঞান নেত্র। আরেকটা কি নেত্র? জ্ঞান নেত্র। শিব ঠাকুর আছে ঘরে, শিব ঠাকুর আছে। শিবের স্নান করিয়ে সে চরণামৃত খেতে হয়। শিবে অনেকেই খাচ্ছে, অনেকেই শিবের চরণামৃত খাচ্ছে। শিবের চরণামৃত যদি কেউ জিহ্বায় নেয় তাকে নরকে যেতে হবে, কুকুর জন্ম লাভ করতে হয়। শিবের চরণামৃত চোখে লাগাতে হয়। কি করতে হয়? শিবের চরণামৃত সদা সর্বদা নেত্রে, চোখে লাগাতে হয়। এমনি করে চরণামৃত নিয়ে বাটি দিয়ে চোখে লাগালে হয় না। শিবের চরণামৃত চোখে লাগানোর একটা নিয়ম আছে। শিবের চরণামৃত চোখে লাগানোর সময় আঙুলগুলো এমন করতে হয়। জানেন, যাদের বাড়িতে শিবলিঙ্গ আছে শিখে নিন। শিবের স্নান করিয়ে, অভিষেক করিয়ে, এই যে আসছে ফাল্গুন মাসে শিবরাত্রি ব্রত করবেন, চরণামৃত মনের ভুলেও জিহ্বায় দেবেন না, নয়নে লাগাবেন। লাগানোর সময় আঙুলগুলো এমন, বুড়ো আঙুল, কেনো আঙুল আর তর্জনী আঙুল, হ্যাঁ, এমনি করে নিতে হবে। করে এই চরণামৃর মধ্যে ডুবিয়ে একসাথে 3 নেত্রে লাগাতে হবে। ডান নেত্র, বা নেত্র, জ্ঞান নেত্র। হ্যাঁ, একসাথে 3টি নেত্র, তাই বলা হয়েছে 3 নেত্র। 4 কি? বেদ। বেদের নাম বলুন। ঋক, সাম, যজুর, অথর্ব। আর 5 কি হয়? এবার পঞ্চবাণ বলুন। হ্যাঁ, বা, এই যে বাবাজি বলতে পেরেছে। হ্যাঁ, প্রথম বাণটার নাম হলো সম্মোহন, দ্বিতীয় বাণটা হলো উন্মাদন, তৃতীয় বাণটা হলো শোষণ, চতুর্থ বাণটা হলো তপন, আর পঞ্চম বাণটার নাম হলো স্তবন। এই 5 হলো পঞ্চবাণ। এই পঞ্চবাণ এটা ব্রহ্মা দিয়েছিল মদন দেবকে। মদন দেবকে 5টি বাণ দিলেন, নাও মদন এই 5টি বাণ নাও। বলে এই 5টি বাণের কাজ কি? বলে প্রথম বাণটার নাম হলো সম্মোহন। এ বাণটা যাকে মারবে সে সম্মোহন হয়ে যাবে, তার আর কোনো হিতাহিত জ্ঞান থাকবে না। বলে দ্বিতীয় বাণটার নাম, এর নাম হলো উন্মাদন। একে যাকে মারবে সে উন্মাদ হয়ে যাবে, তার আর চেতনা থাকবে না। তৃতীয় বাণটা, এর নাম হলো শোষণ। একে যাকে মারবে সে ধীরে ধীরে শোষণ করবে। আর বলে চতুর্থটার নাম, এর নাম তপন। একে যাকে মারবে তার তপস্যা ভঙ্গ হবে। আর বলে পঞ্চমটার নাম, এর নাম স্তবন। বলে একে মারলে, একে যদি কাউকে মারতে পারো তাহলে তুমি রাজা হয়ে যাবে। 5টি বাণ দিয়ে দিলেন। ব্রহ্মাদেব বলে দিলেন শোনো মদন, এই 5টা বাণ কিন্তু সব জায়গায় মারা যাবে না। এই বাণ কাদেরকে মারবে? বলে কাদেরকে? যাদের কৃষ্ণ চরণে মতি নাই তাদের দিকে মেরো, কিন্তু যারা কৃষ্ণকে ভালোবাসে, কৃষ্ণ প্রেমে আচ্ছন্ন, তাদের এই বাণ তুমি মেরো না। বারবার বুঝিয়ে দিলেন মদন দেবকে। এর জন্য যাদের মাথায় একটু বুদ্ধি কম তাদের কি বলে গালি দেয়? মূর্খ মদন। হ্যাঁ, বুদ্ধি একটু কম। মদন দেবকে তার বাবা শিখিয়ে দিলেন বারবার এই বাণ কিন্তু সব জায়গায় মারবে না। কিন্তু মদন দেব কিছুটা দূরে গিয়ে মনে মনে ভাবছে, বাবা তো বাণগুলো দিল, বাণে কাজ করে কিনা একটু পরীক্ষা করে দেখি। চারপাশে তাকাচ্ছে। প্রথম বাণটার নাম হলো সম্মোহন। যার দিকে মারবে তিনি সম্মোহিত হয়ে যাবে। হ্যাঁ, তো কি করলেন? চারদিকে দেখছে কাউকে পাচ্ছে কিনা, যে দেখি একটু পরীক্ষা করে বাণে কাজ করে কিনা। ঘুরে ফিরে দেখে তার বাবা যাচ্ছে, পিছন ফিরে বাবা
যাচ্ছে। মদনদেব বলে বাবাকেই মারি, দেখি কাজ করে কিনা। বারবার বলে দিলেন এবান মারলে মনের ভিতরে কামনা জেগে যাবে, এবান সবাইকে মেরো না। মদনদেব প্রথম বানটাই মারল ব্রহ্মাকে। আর ব্রহ্মাকে যখন ওই বান মারল, ব্রহ্মার ভিতরে কামনার সৃষ্টি হলো। ব্রহ্মা সম্মোহিত হয়ে গেল কাম বানে, আর কোনো হিতাহিত জ্ঞান নেই। ব্রহ্মার প্রথম কন্যা, যিনি জগতের সব থেকে পরমা সুন্দরী দেবী নারী ছিলেন, এনার নাম হলো সন্ধ্যা। জগতের সব থেকে সুন্দরী নারীর নাম হলো সন্ধ্যা। ব্রহ্মা নিজের হাতে তাকে তৈরি করেছিলেন, তিল তিল করে তৈরি করেছিলেন, এতটুকু খুঁত রাখেনি, এত সুন্দর করে সন্ধ্যাকে তৈরি করেছিলেন। ব্রহ্মার কন্যা এই সন্ধ্যা ছিল শিব ভক্ত, শিবের পরম ভক্ত। ব্রহ্মার তো কোনো দোষ নেই মা। ওই মদনদেব, ওই যে বললাম বুদ্ধি, এই দেহরথের লাগামগুলো হলো কি বুদ্ধি। বুদ্ধি যদি ঠিকভাবে কাজে না লাগাতে পারো তাহলে তো গন্ডগোল হয়ে যাবে। ও ঠিক মতো মদনদেব বুদ্ধিটাকে লাগাতে পারেনি, ব্রহ্মার গায়ে মারল বাণ। ব্রহ্মা কামনায় সম্মোহিত হয়ে ব্রহ্মা ছুটছে। হঠাৎ ব্রহ্মা দেখতে পেল ওই মন্দিরে সন্ধ্যা, রাস্তার পাশে মন্দিরে সন্ধ্যা শিব পূজা করছে। ব্রহ্মা তখন সন্ধ্যার কাছে গিয়ে বললেন, সন্ধ্যা আমি তোমাকে বিবাহ করতে চাই। সন্ধ্যা একথা শুনে কানে হাত দিল, এ কি বলছেন, আপনি আমার পিতা। কারণ এবান সবাইকে মারা নিষেধ, মদন এটা ভুল করলেই হলো বুদ্ধির প্রয়োগ। ভুল করে ফেললো। সন্ধ্যা বলছেন আপনি আমার পিতা, এ কি বলছেন। ব্রহ্মার তো আর কোনো চেতনা নেই। ওই কামবানে আকৃষ্ট হয়ে ব্রহ্মা তার হিতাহিত জ্ঞান হারালেন। বললেন আমি তোমায় বিবাহ করতে চাই। সন্ধ্যা বললেন অসম্ভব, একথার দ্বিতীয়বার বদনে আনবে না। সন্ধ্যা পিতাকে এড়িয়ে রওনা দিলেন। যখন রওনা দিয়েছেন, পিতা ব্রহ্মা কামবানে আকৃষ্ট হয়ে সন্ধ্যার শাড়ির আঁচল টেনে ধরলেন। সন্ধ্যার দুটি নয়নে জল। সন্ধ্যা বলছে হে ভগবান, এ জগতে যদি কেউ বিপদে পড়ে তাহলে বাবার কাছে যায়, কিন্তু আজ বাবার কাছেই আমি বিপদে পড়েছি, আমি কার কাছে যাব। সন্ধ্যা স্মরণ করলেন ভোলানাথকে, হে প্রভু আমায় রক্ষা করো, আজ আমার কি গতি হবে। ভোলানাথ ধ্যানে মগ্ন, আসতে দেরি করে ফেললেন। এদিকে ব্রহ্মা সন্ধ্যার শাড়ির আঁচল ধরে টানছেন। সন্ধ্যা বললেন আজ যদি এটা হয়, পিতার হাতে যদি কন্যার বস্ত্রহরণ হয়, এ জগতে পিতার কন্যার মধ্যে কোনো দিন এই সম্পর্ক থাকবে না। সন্ধ্যা বললেন হে গোবিন্দ, আমিও যদি তোমায় ভালোবেসে থাকি, সত্যি তোমার নাম করতে পারি, আমার দেহের কোনো অঙ্গই যেন আজ এই সৃষ্টি দেখতে না পায়, এই সৃষ্টি যেন দেখতে না পায়, আমার পিতার যেন কোনোদিন কলঙ্ক না হয়। ব্রহ্মা শাড়ির আঁচল ধরে টানছে সন্ধ্যার। সন্ধ্যার যে অংশ বেরিয়ে যাচ্ছে শাড়ি থেকে, সন্ধ্যা বললেন প্রভু আমার সেই অংশই যেন পৃথিবীর সাথে লীন হয়ে যায়। ওই শাড়ির আঁচল ধরে টানছে, যেই হাত বেরোচ্ছে ব্রহ্মার হাত দেখতে পাচ্ছে না, সঙ্গে সঙ্গে পৃথিবীর সাথে লীন হয়ে যাচ্ছে। পৃথিবীর এক কলঙ্ক অধ্যায়, কালো অধ্যায়। এই পৃথিবীতে আগে কোনো রাত্র ছিল না, সমস্তটাই দিন ছিল, সমস্তটাই দিন ছিল, কোনো রাত্র অন্ধকার ছিল না। ব্রহ্মা যখন সন্ধ্যার বস্ত্র হরণ করছে, ওই বস্ত্র ধরে টানছেন, আর সন্ধ্যার অঙ্গগুলো ধীরে ধীরে পৃথিবীর সাথে লীন হয়ে গেল। এক অন্ধকারের সৃষ্টি হলো। বলে অন্ধকারে তো আর দেহটা দেখা যাবে না, তাই ব্রহ্মার যখনই কাপড় ধরে টানছে আর ধীরে ধীরে অন্ধকার হচ্ছে, আর মা সন্ধ্যার দেহটা ধীরে ধীরে পৃথিবীর সাথে লীন হয়ে গেল। এক পর্যায়ে যখন ব্রহ্মা কাপড়টা নিজের হাতে আনলো, আর যখন তাকালো, তাকিয়ে দেখে তার কন্যা সন্ধ্যা আর নেই, পৃথিবীর সাথে লীন হয়ে গেল। দিন এবং রাত্রির সন্ধিক্ষণে মাতা সন্ধ্যা লীন হয়ে গেল।
সেই সময়টার নামই হলো সন্ধ্যাকাল। সন্ধ্যাকাল, মা সন্ধ্যা যেই সময় পৃথিবীর সাথে লীন হয়ে গেল, তখন গাছের পাতা দেখা যায় কিন্তু সবুজ কিনা বোঝা যায় না। সন্ধ্যা কোন সময় বলে গাছের পাতা দেখা যাবে কিন্তু ওটা সবুজ কিনা বোঝা যায় না। ওই সময়টার নামই হলো সন্ধ্যা। মা সন্ধ্যা পৃথিবীর সাথে লীন হয়ে গেল। এতক্ষণে ভোলানাথের কর্ণে ভক্তের ডাক গেল। ত্রিশূল নিয়ে ভোলানাথ ছুটে আসলেন। শিব ভক্ত ছিল সন্ধ্যা, ভোলানাথকে ডাকলেন। ভোলানাথ আসতে আসতে মা সন্ধ্যা তার সমস্ত দেহ পৃথিবীর সাথে লীন করে দিলেন। ভোলানাথ এসে আর সন্ধ্যাকে দেখতে পারলেন না। ভোলানাথ দেখলেন কামনায় আকৃষ্ট হয়ে নিজ কন্যার শাড়ির আঁচল, নিজ কন্যার শাড়ির আঁচল ধরে দাঁড়িয়ে আছেন ব্রহ্মা। এই ব্রহ্মার 5টি মস্তক ছিল মা। ব্রহ্মারও 5 মস্তক আর শিবেরও 5টা মাথা ছিল। শিব ক্রুদ্ধ হয়ে গেল, হে ব্রহ্মা, তুমি এত নিকৃষ্ট কি করে হলে? তুমি না পিতা, পিতা হয়ে এত বড় কুচিন্তা করলে। তোমায় প্রভু 5টি মাথা দিল, কোন মাথায় তোমার এই কুচিন্তা আসলো? নিজের কন্যার দিকে কুদৃষ্টিতে তাকালে। ওই জিহ্বায় কোন জিহ্বায় বললে? ওই 5 মাথার কোন মাথা দিয়ে বললে সন্ধ্যা তোমায় বিবাহ করতে চাই? ভোলানাথ দেখলেন ব্রহ্মা তার 5ম মাথা দিয়ে এই কুপ্রস্তাব দিয়েছে। ভোলানাথ বললেন, এ মাথার দরকার নেই। যে মাথার কোনো বুদ্ধি নেই, হিতাহিত জ্ঞান নেই, এ মাথার কোনো দরকার নেই। ভোলানাথ ক্রুদ্ধ হয়ে ত্রিশূল দিয়ে ব্রহ্মার 5ম মস্তক ছেদন করে দিলেন। ব্রহ্মার 5ম মাথাটা কেটে ফেললেন। আর যেই না ব্রহ্মার 5ম মাথা কেটে ফেলা হলো, সঙ্গে সঙ্গে ব্রহ্মার জ্ঞান ফিরে এলো। এ কি করেছি আমি? এ আমি কোন পাপ করেছি? নিজের মেয়ের সাথে আমি কি করেছি? সবাই বুঝতে পারলেন এ মদন দেবের সঠিক বুদ্ধি না থাকার কারণ। চারদিকে রোল পড়ে গেল, পৃথিবী অন্ধকার হয়ে পড়ে আছে। ধ্যান দিন মা। সমস্ত দেবগণ সিদ্ধান্ত নিলেন এবার এই মাতাটার কি গতি হবে। অগ্নির কাছে নিয়ে গেল। অগ্নিদেব, তুমি এই ব্রহ্মার মাথাটা পুড়িয়ে দাও। অগ্নি বললেন, যত পাপ তাপ আছে আমি পুড়িয়ে ছাই করি, কিন্তু এই ব্রহ্মা মাথায় এমন কুভাবনা ভেবেছে, এ মাথা আমি পোড়াতে পারবো না। গঙ্গার কাছে নিয়ে গেল। গঙ্গা, তুমি এ মাথাটা ভাসিয়ে দাও। গঙ্গা বললেন, অসম্ভব, সব পাপ আমি ভাসাতে পারি, নিজের কন্যার দিকে এই দৃষ্টিতে তাকানো এ আমি পারবো না। গঙ্গা ফিরিয়ে দিলেন। মা বসুমতীর কাছে বললেন, যার কেউ নেই সে তো তোমার কাছে ঠাঁই পায়, তুমি এটা গ্রহণ করো। মা বসুমতী বললেন, অসম্ভব, এত বড় কুমাথা এ আমি গ্রহণ করব না, এ বড় পাপ। মা বসুমতীও গ্রহণ করলেন না। সমস্ত দেবতাগণ ব্রহ্মার সেই মস্তক নিয়ে গেলেন ভগবান শ্রী হরির কাছে। হে প্রভু, ব্রহ্মার এই 5ম মস্তকের কি বিধান? তুমি বিধান দাও, এই মস্তকের কি গতি হবে? ব্রহ্মা লুটিয়ে পড়লেন ভগবানের চরণে। প্রভু, আমি স্বইচ্ছায় এ কর্ম করিনি, আমি পাপ করেছি, তাই তুমি আমার এই 5ম মস্তকের শাস্তি দাও। কিন্তু আমার এই মাথাটাকে তুমি এমন শাস্তি দিও যেন এই মাথা শাস্তিও পায়, আবার তোমার সেবায়ও লাগে। আমার এই মাথা যেন তোমার সেবা ছাড়া না হয়, তোমার সেবা থেকে যেন বঞ্চিত না হয়। তাই আমার এই মাথাটা যেন শাস্তিও পায়, আবার তোমার সেবায়ও লাগে। ভগবান বললেন, ব্রহ্মা, তুমি যখন নিজের ভুল বুঝতে পারলে তবে তাই হোক। সবাইকে বলল, কেউ চিন্তা করো না, জগতে ব্রহ্মা যে অন্যায় করেছে, যে পাপ করেছে, এর কোনো ক্ষমা হয় না। নিজের সন্তানের দিকে এমন কুদৃষ্টি দিয়ে তাকালো, ওই জিহ্বায় নিজের সন্তানকে এই প্রস্তাব দিল। তাই ভগবান শ্রী হরি বলল, যাও
ব্রহ্মার এই পঞ্চম মস্তক দিয়ে জগতে সৃষ্টি হোক প্রদীপ, জগতে সৃষ্টি হোক প্রদীপ। আর যে জিহ্বা দিয়ে এমন কথা বলেছে, এই জিহ্বা হোক ওই প্রদীপের সলতে। হে ব্রহ্মা, তুমি বাপ, আমাদের বাপের নাম কি? ব্রহ্মা। তো তিনি আমাদের সৃষ্টি করলেন, তিনিও আমাদের পিতা, তাই বাপ। একটা প্রবাদ আছে, হ্যাঁ, বাপেও যদি পাপ করে তাহলে তারও কোনো ক্ষমা নেই। আছে কি? পাপ তার বাপকেও ছাড়ে না। এই প্রবাদটা ওখান থেকেই আসলো। ব্রহ্মা আমাদের বাপ, কিন্তু করলো পাপ, বলল তোমারও ক্ষমা নেই। যাও, তোমার এই পঞ্চম মস্তক দিয়ে জগতে সৃষ্টি হবে প্রদীপ। যে জিহ্বায় তুমি হেন কুকথা বলেছো, এই জিহ্বা হবে এই প্রদীপের সলতে। আজীবন কাল আগুনে জ্বলতে থাকবে তোমার জিহ্বা, কোনোদিন নিভবে না। যদি কোনোদিন প্রদীপের তেল ফুরিয়ে যায়, তাও আমাদের মায়েরা প্রদীপকে নিভতে দেবে না। দেন মায়েরা প্রদীপকে নিভতে দেয় কেউ? হ্যাঁ, যখনই তেল ফুরিয়ে যায় সঙ্গে সঙ্গে বলছে, আরে প্রদীপের ভুক জ্বলে যাচ্ছে, বারন্ত হয়ে যাচ্ছে, তেল দাও, তেল দাও। বলে যে জিহ্বায় তুমি এমন কুকথা বললে, জিহ্বা আজীবন কাল কষ্ট পাবে, জ্বলতেই থাকবে, জ্বলতেই থাকবে, কোনোদিন নিভতে দেবে না। ব্রহ্মার সেই মস্তক থেকে জগতে সৃষ্টি হলো প্রদীপ, আর সেই জিহ্বা হলো প্রদীপের সলতে। ব্রহ্মা বলেছিল, প্রভু আমায় যে শাস্তি দাও দাও, কিন্তু যেন গোবিন্দ সেবা থেকে বঞ্চিত। তাই ভগবান আশীর্বাদ করলেন, যেখানে প্রদীপ না জ্বালানো হবে সেখানে আমি যাব না। ভগবানের সেবা, পূজা, নাম, যজ্ঞ, ভাগবত যাই করো, বিবাহ, আশীর্বাদ, সবার আগে জ্বালতে হবে কি? প্রদীপ। বলল, যাও, আমি আশীর্বাদ করে দিলাম, তুমি পাপের শাস্তি পেলেও যেখানে প্রদীপ না জ্বলবে সেখানে আমি। এই যে মোমবাতি দেন, এগুলো মহাপাপ, এগুলো আদৌ দেয়া উচিত নয়। এই পাঠের অগ্রে সবার আগে প্রজ্বলন করা উচিত প্রদীপ। দেখবেন যেখানে ভাগবত সপ্তাহ হয়, মহাজনদের ভাগবত সপ্তাহ দেখবেন, গোবিন্দ বল্লভ শাস্ত্রীজি ভাগবত সপ্তাহ করছে, হিরণ্ময় গোস্বামী ভাগবত সপ্তাহ করছে। এদের ভাগবত সপ্তাহগুলো দেখলে দেখবেন রাজেন্দ্রজি ভাগবত সপ্তাহ করছে। এরা আগে এসে কি করে? প্রদীপ প্রজ্বলন করেন। ওই প্রদীপ না জ্বালালে ওখানে ভগবান আসে না। বললে, যাও, তোমার এই পঞ্চম মস্তক দিয়ে জগতে প্রদীপ হোক। আর হে সন্ধ্যা, তুমি জগতের জন্য যে ত্যাগ করলে, তাই এ জগতের মানুষ দিনে রাত্রে প্রদীপ জ্বালালে জ্বালাক আর না জ্বালাক, সন্ধ্যাকালে ঘরে ঘরে প্রদীপ জ্বালবে, হরিনাম করবে, কীর্তন করবে, সেই নাম গুণে তুমি উদ্ধার হয়ে যাও। এর জন্যে প্রদীপটা কোন সময় জ্বালায় মায়েরা? সন্ধ্যাবেলায়। আর সন্ধ্যাবেলায় প্রদীপ জ্বালালেই হবে না, মগনে বদনে ভগবানের কীর্তন করতে হবে। ভগবান বলল, আজ থেকে পৃথিবীর মধ্যে দুবার সত্যযুগ বিরাজ করবে, দিনের মধ্যে দুবার সত্যযুগ বিরাজ করবে, একবার সেই ব্রহ্ম মুহূর্তে, আরেকবার সন্ধ্যাবেলায়। তাই সন্ধ্যাবেলায় চাইলেও কেউ মিথ্যে বলতে পারবেন না। দেখবেন সন্ধ্যাবেলায় কেউ মিথ্যে বললে বলে ফেলে, আরে এত বড় মিথ্যে বললি সন্ধ্যাবেলায়। এই সন্ধ্যাকালে সেই পরম কৃষ্ণ ভক্ত সন্ধ্যা জগতের সাথে লীন হয়ে গেল। তাই আজ ভক্তরা সন্ধ্যাবেলায় প্রদীপ জেলে ভগবানের নাম করে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই গৌর হরি
উচ্চস্বরে আরো জোরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সময় অল্প, একদিনের পাঠ তো, এ শেষ করতে বড় কঠিন। এইভাবে জগতে সৃষ্টি হলো কি প্রদীপ। কোন কারো এখানে একটু বলে যায়, কোন কারো জন্মদিন হলে কি জ্বালাবেন? মোমবাতি না প্রদীপ? জোরে বলুন। হ্যাঁ, মোমবাতি জ্বালাবেন, মোমবাতি জ্বালাবেন, জ্বালিয়ে তারপরে ফু দিয়ে নেবাবেন। কারণ জন্মদিন হলো 10 বছর। ক বছর? 10টা মোমবাতি জ্বালালেন, জ্বালিয়ে যেই ফু দিয়ে নিভিয়ে দেবেন আর ওর 10 বছরের আয়ু কমে গেল। তাই কোন দিন মোমবাতি জ্বালান কিন্তু ফু দিয়ে নিভানো। জেনে নিন, কারো জন্মদিনে, বিবাহে কোন সময় মোমবাতি না জ্বালিয়ে প্রদীপ জ্বালান, ঘিয়ের প্রদীপ, ওতে তার আয়ু বৃদ্ধি পায়। এই যে প্রদীপ জ্বালিয়ে ফু দিয়ে নিভাচ্ছেন, এগুলো অপরাধ। বলে জ্বালাও, জ্বালিয়ে রাখো, প্রদীপ জ্বালালে ভগবানের আনন্দ হয়, কিন্তু ওটা ফু দিয়ে নিভিয়ে দিলে ভগবানের কষ্ট হয়। তাই প্রদীপ কোনো সময় ফু দিয়ে নিভাতে নেই। প্রদীপ কিভাবে নিভায় জানেন? বাতাস করে না, বাতাস করেও নিভাতে নেই, হাত দিয়েও নিভাতে নেই, ফু দিয়েও নিভাতে নেই। প্রদীপ নিভাতে হয় ফুল দিয়ে। কি দিয়ে? হ্যাঁ, প্রদীপ কোনো সময় নিভাতেই নেই। তাই প্রদীপকে শান্ত করতে হয়। প্রদীপের উপরে একটা ফুল ফেলে দিতে হয়, আর ফুল দিলে পরেই ওটা ফুল দেয়া হলো, নিভানো হলো না। আর যেই প্রদীপের উপরে ফুলটা দেয়া হলো, প্রদীপের আলোটা বন্ধ হয়ে গেল। প্রদীপ কোনো সময় নিভাতে নেই, তাহলে অকল্যাণ হয়। হাত দিয়েও না, ফু দিয়েও না, আবার কি বলে ওকে, বাতাস করেও না। আমি এক জায়গায় গিয়েছি, নাম বলবো না, একটা ইউটিউব চ্যানেল আছে, যদি তাদের কান পর্যন্ত যায়। এক জায়গায় গিয়েছি, তারা প্রতিদিন সন্ধ্যা আরতি করে। কি করে জানেন? পঞ্চপ্রদীপটা ওই বৃহস্পতিবার দিন ধুয়ে ওতে লম্বা করে সলতে দেয়, আরতি করে আবার নিভিয়ে রাখে, পরের দিন ওটা দিয়েই করে। হ্যাঁ, কি যে অবস্থা ভয়ঙ্কর। আর নাম বলবো না, যদি তারা শুনতে পায়, এগুলো অপরাধ। ভগবানের প্রদীপ দিয়ে একবারই আরতি করা যায়, তারপরে ওগুলো সব প্রসাদই হয়ে যায়। আবার ধুয়ে এনে আবার ভগবানের উদ্দেশ্যে প্রজ্বলন করতে হয়। ওমা বান দিয়েছিল কয়টা মদন দেবকে, মনে আছে? সবে গেল কয়টা? সবার তো হলো যে দুঃখ, মদনের মাথায় তো আর মূর্খ বুদ্ধি নেই, মদনের হলো আনন্দ। মদন বলে ভালোই তো কাজ করেছে। হ্যাঁ, আমি তো, আমার পিতা তো আমার কাছে হেরে গেছে। এবার মদন মনে মনে বলল, পিতাকে তো হারালাম, এবার ওই পিতাকে হারিয়ে ব্রহ্মলোক থেকে উপরের দিকে তাকিয়ে দেখছে চন্দ্র, মানে চাঁদ। এবার বলছে, ওরে বাবা, ও তো দেখতে অনেক সুন্দর, ওকে যদি হারাতে পারি তাহলে আমার সম্মান আরেকটু বেড়ে যাবে। এবার চন্দ্রের কাছে গিয়ে মারলেন দ্বিতীয় বাণ, এর নাম হলো উন্মাদন। ওটা যখন চন্দ্রদেবকে মারলো, চন্দ্রদেব না উন্মাদ হয়ে গেল। আর চন্দ্রদেব উন্মাদ হয়ে কি করলেন? কামনায় জর্জরিত হয়ে, চন্দ্রের গুরুদেব হলো বৃহস্পতি। চন্দ্রের গুরুদেবের নাম কি? আর বৃহস্পতির স্ত্রীর নাম হলো তারা। চন্দ্রদেব কামনায় এমন আসক্ত হয়ে গেলেন, কামনায় জর্জরিত হয়ে তিনি গুরুর রূপ ধারণ করে গুরু মায়ের সাথে সঙ্গ করলেন। হ্যাঁ, হয়ে গেলেন চন্দ্রদেব মহা অপরাধী। এবং চন্দ্র এবং তারার মিলনে তাদের একটি পুত্র সন্তান হলো, যেটি নবগ্রহের ছোট গ্রহ, এর নাম হলো বুধ। ইনি হলেন চন্দ্র এবং তারার ঔরাসজাত সন্তান। বৃহস্পতি এসে দেখে
ওই চন্দ্রদেব বৃহস্পতি রেখে গেছিল তার সহধর্মিনী তারাকে চন্দ্রের কাছে। বৃহস্পতি ফিরে দেখে যে সেখানে তাদের একটি সন্তান হয়ে গেছে। তখন বৃহস্পতি রেগে গেলেন, আরে চন্দ্র, তুমি এত এত তোমার মনের মধ্যে কামনা, তুমি তোমার গুরু মায়ের দিকেই কামনার দৃষ্টিতে তাকালে, আমি তোমায় অভিশাপ দিয়ে দিলাম। তুমি সব থেকে সুন্দর দেবতা হলেও জগতে কেউ তোমার পুজো করবে না। করে চাঁদের পুজো? কেউ কেউ করে না। চাঁদ দেখতে সুন্দর, সূর্যের পুজো হয়, কিন্তু চাঁদের পুজো। স্বয়ং রাধারানীও কেন পুজো করেছিল? সূর্য পুজো করেছিল না। অষ্টকালীন লীলার মধ্যে একটা লীলাই আছে, সূর্য পূজা। ভোগারতিতে গাও না, মধ্যাহ্নকালেতে রায় সূর্য পূজার ছলে আসিলেন রাধা কুণ্ডে মহাকুতু হলে। হ্যাঁ, কিন্তু চাঁদের পুজো হয় না। এবার চাঁদও পরাজয় হয়ে গেল। মদন দেবের আনন্দ ধরে না, আমি চাঁদকেও হার মানিয়েছি, ওকে আর কেউ খুঁজে পাচ্ছে না, ও শুধু দৌড়ায়। মদন দেব হলো প্রচুর দ্রুত। হ্যাঁ, এর জন্য প্রেম কোনো বাত মানে না, এখানে আছে তো ওখানে নাই। হ্যাঁ, তো এবার বললেন ব্রহ্মাকে জয় করেছি, চাঁদকে জয় করেছি, এবার কোনখানে? এখানে দেখলেন স্বর্গ। বলে স্বর্গটা তো রাজা ইন্দ্র, এবার ইন্দ্রের কাছে যাই, ওকে যদি জয় করতে পারি তাহলে আর আমায় কে পায়। ইন্দ্রের কাছে গেলেন। ইন্দ্রের কাছে গিয়ে ইন্দ্রকেও মারলেন তৃতীয় বাণের নাম শোষণ। আর ইন্দ্র কামবাণে আকৃষ্ট হয়ে, ইন্দ্রের গুরুদেবের নাম হলো গৌতম মুনি, আর গৌতম মুনির সহধর্মিনীর নাম হলো অহল্যা। ইন্দ্র কামবাণে আকৃষ্ট হয়ে গুরুমার সঙ্গ করলেন। আর গৌতম মুনি ইন্দ্রকেও অভিশাপ দিয়ে দিলেন, তুমি স্বর্গের রাজা হলে কি হবে, জগতে তোমায় কেউ পুজো করবে না। ধীরে ধীরে ইন্দ্র পূজাও বন্ধ হয়ে গেল। এবার মদন দেবকে আর কে পায়? এদিকে শিব বসেছে তপস্যা করতে। বলে তিনজনাকে তো করলাম, হ্যাঁ, এবার ও শিব ঠাকুরকে যদি আমি বশ করতে পারি তাহলে আমি হয়ে যাব সেরা। এবার কি করলেন জানেন? এবার ওই শিব ঠাকুরকে মারলেন চতুর্থ বাণ, ওর নাম হলো তাপন, যাতে তপস্যা ভঙ্গ হয়ে যায়। শিবকে ওই বাণ মারলেন, শিবের তপস্যা ভঙ্গ হয়ে গেল। শিবও আকৃষ্ট হলেন মাতা সতীর দিকে। কিন্তু শিব যখন তপস্যা ভঙ্গ হয়ে গেল, হ্যাঁ, মদন দেব ওই 5 বাণ নিয়ে ছুটছেন। এই 5 বাণের একটা ক্ষমতা আছে। এই ক্ষমতা যাকে মারবে মেরে আবার ওই মদন দেবের কাছে চলে আসতো। যেই শিব না তপস্যা ভঙ্গ হয়ে তৃতীয় নেত্র খুললেন, শিবের ক্রোধাগ্নি মদন দেবের পিছন পিছন ছুটতে লাগলেন। মদন দেব বুঝলেন এবার আর আমার রেহাই। বাগান দিয়ে ছুটছেন, কেউ আমায় বাঁচাও, কেউ আমায় বাঁচাও, আমায় বাঁচাও, বাঁচাও, কেউ বাঁচাও। ছুটতে ছুটতে রতি আসলো, মদনের স্ত্রী। বলে চিন্তা করো না, আমি তোমার সহধর্মিনী, আমি তোমায় রক্ষা করব। বলে শিবের আগুন আসতে আসতে আমি পুড়ে ছাই হয়ে যাব। রতি বললেন আমি সতী নারী, সতী নারী হয়ে কোনোদিন পতিহারা হব না, তোমার চিন্তা নেই, তুমি দৌড়াতে থাকো। মদন দেব মনে মনে ভাবলেন আমার স্ত্রী অবশ্যই আমায় রক্ষা করবে, কিন্তু আমার যেই 5টা বাণ এ রক্ষা করবে কে? এও তো আমার সাথে পুড়ে যাবে। মদন দেব ছুটছেন বাগানের ভিতর থেকে। মদন দেবের বন্ধু হলো আম্র শাখা, মানে আম বৃক্ষ, আম গাছ, আম্র শাখা। এবার সেই আম্র শাখার কাছে গিয়ে মদন দেব বললেন, সখা তুমি আমার এই 5টা বাণ রক্ষা করো, তুমি ছাড়া আর আমার এ বাণ কে রক্ষা করবে? হ্যাঁ, তখন সখা বললেন আমি যদি এই বাণ রক্ষা করি তুমি আমায় কিছু দেবে? আম্র সখা ছিলেন মদন দেবের বন্ধু। বললেন আমি যদি তোমার এ বাণ রক্ষা করি তুমি আমায় কি দেবে? মদন দেব বলে যা চাইবে তাই দেবে। আম্র সখা ছিলেন পরম কৃষ্ণ ভক্ত। আম্র সখা বললেন, হে মদন দেব, আমি তোমার এই 5 বাণকে আগলে রাখবো, শুধু তুমি যদি কোনোদিন কৃষ্ণ পাও আমাকে একটু কৃষ্ণ দিও। আমি আর কিছু চাই না মদন, যদি তুমি কৃষ্ণ পাও আমায় কৃষ্ণ দিও, আমি তোমার 5 বাণ রাখবো। আম্র সখা তার 5টি পাতা বাড়িয়ে দিলেন, নাও এই 5 পাতায় তুমি তোমার 5টি বাণ রেখে যাও। 5 পাতায় মদন দেব 5 বাণ রাখলেন, আর শিবের কোদাগ্নি মদন দেবকে পুড়িয়ে ছাই করে দিলেন।
শেষ হলো একটি অধ্যায়ের। তখন মাতা রতি মদনদেবের সহধর্মিনী তপস্যা শুরু করলেন, কঠিন তপস্যা, শিবের কঠিন তপস্যা করলেন। সন্তুষ্ট হয়ে ভোলানাথ বললেন, বলো রতি তুমি কি চাও? রতি বললেন, হে ভোলানাথ, আমার স্বামীর প্রাণ ফিরিয়ে দাও। তুমি আমার স্বামীর প্রাণ কেড়ে নিয়েছো, ফিরিয়ে দাও। ভোলানাথ বললেন, এ সম্ভব না, তোমার স্বামী পুড়ে ছাই হয়ে গেছে, আঙ্গার হয়ে গেছে, একে আর ফিরিয়ে দেয়া সম্ভব না। রতি বললেন, আমি অন্য কিছু চাই না, আমার স্বামীকে প্রাণ ফিরিয়ে দাও। ভোলানাথ বললেন, সম্ভব না, পারবো না দিতে। রতি বললেন, বেশ, তাহলে আমিও এখন পুড়ে ছাই হব, আর আমার পুড়ে ছাই হওয়ার পাপ লাগবে তোমার গায়ে। ভোলানাথ ভয়ে বলছে, আমি কোন বিপদে বললাম? এবার যদি ওনার স্বামীর প্রাণ না ফিরিয়ে দেই তাহলে ও পুড়ে মরবে, আর সেই পাপ লেগে যাবে আমার গায়ে। ভোলানাথ বললেন, বেশ, তাহলে তোমার স্বামীর প্রাণ আমি ফিরিয়ে দেব, কিন্তু তোমার স্বামীকে এ জগতে তুমি ছাড়া আর কেউ দেখতে পাবে না। বলে, তাও ভালো, তবু আমার স্বামীকে ফিরিয়ে দাও। ওই যে পুড়িয়ে অঙ্গার হয়ে গেল, মদনদেব ওই অঙ্গার থেকে বেরিয়ে গেলেন, তার নাম হলো অনঙ্গ। হ্যাঁ, আরেক নাম হলো মদনদেবের অনঙ্গ। এর জন্যে মদন প্রেমের দেবতা। মানুষের জীবনে প্রেম আসে, কিন্তু প্রেমকে কেউ দেখতে পায় না, অনুভব করতে পারে যে আমি প্রেমে পড়ে গেছি, কিন্তু দেখতে পারে না। সেই দিন থেকে মদনদেব আবার পুনরায় নিজের স্বরূপ ফিরে পেল, কিন্তু দেহ আর ফিরে পেলেন না। এই মদনদেবী কৃষ্ণের পুত্র হয়ে জন্মগ্রহণ করলেন, হ্যাঁ, পরত্রেতা দাপর যুগে। ওদিকে যাচ্ছি না, ফিরে পেলেন দেহ, কিন্তু মাতার ভিতর থেকে এখনো না সেই বুদ্ধি যায়নি। ওই যে আছে না কথায়, ঢেকি স্বর্গে গেলেও ধান বানে। ফিরে পেয়ে সখা আম্রবৃক্ষের কাছে গিয়ে বলছে, সখা আমার 5 বান ফিরিয়ে দাও। সখা ফিরিয়ে দিলেন, বলে এবার কোথায় যাবে? বলে, কেন, কৃষ্ণ বাকি আছে না? শিব আমায় পুড়িয়ে ছাই করেছে, তাতে কি, আমি সফল তো হয়েছি, শিবের তপস্যাও আমি ভঙ্গ করেছি, তার মধ্যেও কামনা জাগিয়েছি, এবার কৃষ্ণ, যদি কৃষ্ণকেও আমি বশ করতে পারি তাহলেই হয়ে যাব আমি সেরা। কৃষ্ণের কাছে এবার সেই 5 বান নিয়ে মদনদেব গেলেন গোলক বৃন্দাবনে। আর গোলক বৃন্দাবনে গিয়ে দেখছেন শ্রীমতী রাধা রানীর সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ দোলায় বসে আছেন, আর অষ্টসখী মিলে সবাই রাধা কৃষ্ণকে দোল দিচ্ছে। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। কালিন্দী যমুনা জয় জয় মহাবন। কালিন্দী
সব লীলা কইল শ্রী নন্দ নন্দন। সখীগণ রাধা কৃষ্ণকে দোলায় বসিয়ে দোল খাওয়াচ্ছে। এমন সময় মদন দেব ওখানে গিয়ে হাজির। এবার মদন দেব কি করলেন, ওই 5 বানের একটা একটা করে মারছেন। বলে প্রথমটা মারি দেখি কি হয়। এবার যখন প্রথম বান মারলেন, মদন দেবের বান বলছে ওরে মদন। মদন দেব যে বান মেরেছে সেই বান বলছে ওরে মদন, তুই যদি অন্য কাউকে বুকে লাগতে বলতিস তাহলে তাদের বুকে গিয়ে লাগতাম, কিন্তু আজ তুই যার দিকে বান মেরেছিস তার বুকে আমি লাগতে পারবো না। যেই প্রথম বানটা মেরেছে মদন দেবের সেই বান ভগবান শ্রীকৃষ্ণকে প্রদক্ষিণ করছে, রাধা কৃষ্ণকে প্রদক্ষিণ করছে। মদন দেব বলছে কি আশ্চর্য, বান মারলাম কৃষ্ণের দিকে, একে প্রদক্ষিণ করছে কেন? এবার প্রদক্ষিণ করে করে বান ভগবান শ্রীকৃষ্ণের চরণের কাছে গেলেন। এবার চরণের কাছে গিয়ে মনে মনে বান ভাবছেন কোন চরণে পড়ি, শ্যাম চরণে না রাই চরণে, শ্যাম চরণে রাই চরণে কোন চরণে পড়ি। আজ শ্যাম চরণে রাই চরণে কোন চরণে পড়ি। বলে কোন চরণে পড়ি? রাধারানী আমার শ্যামের চরণ ধরে না শ্যাম রাধারানীর চরণ ধরে? রাধারানী যখনই না মান করে তখন শ্যাম সুন্দর রাধারানীর চরণ ধরে মান ভঞ্জন করে। তাই বান বলছে তাহলে রাই চরণেই পড়ে যায়। এবারে রাধা রাধা বলে বান রাই চরণে পড়ল। ওই রাধা রানীর চরণ ধুলায় গড়া গড়ি দিল। রাধা রানীর চরণ ধুলায় পরে প্রথম বানটি গড়াগড়ি দিচ্ছে। মদন বলে দ্বিতীয় বান মারি। এবার দ্বিতীয় বান মারলেন। ওমা দ্বিতীয় বানও বলছে না না, এমন ভাগ্য আর হবে না, আজ সাক্ষাৎ রাধা রানী। এবার উড়িয়া উড়িয়া বান রাই চরণে পড়ে। তাহা দেখি সখীগণ জয় জয় করে। আবার তাহা দেখি সখীগণ উলুধ্বনি করে। আজ মদন দেবের পঞ্চবান রাই চরণে পড়ে। এবার একে একে পঞ্চবান গোপীর ধুলা নিল। ওকে বদন ভরিয়া একবার গৌর হরি বল। তোমরা বদন ভরিয়া একবার গৌর হরি বল। এবার একে একে পঞ্চবান গোপীর ধুলা নিল। একে একে পঞ্চবান গোপীর ধুলা নিল। মদন দেবের 5টি বান বলল এমন গোপী আর কোথায় পাবো? আমার রাধা রানীর সহিত অষ্টসখী গোপীগণ বলে এ আর ভাগ্যে হবে? তাই সবাই মিলে গোপীর চরণে পড়ে ধুলা নিচ্ছে। ভগবান বলছে আরে পঞ্চবান, তোরাও গোপীর ধুলার মাহাত্ম্য বুঝতে পারলি, কিন্তু এই মদন দেবতা হয়েও এই গোপীদের ধুলার মাহাত্ম্য বুঝতে পারল না। আমা এই ধুলার যে কি মাহাত্ম্য জানেন? ধুলা নয় ধুলি নয় গোপীর পদ রেণু। আবার এই না রেণু মাইখা গেল নন্দের বেটা কানু।
ওকে গঙ্গায় পবিত্র হয় ভাগবতে বলে। আবার এই না ধুলা লাগে যদি মহাপাপীর গায়ে, আবার নাচিতে নাচিতে পাপী বৃন্দাবনে যায়, পাপী বৃন্দাবনে যায় রে। দেখো নাচিতে নাচিতে পাপী বৃন্দাবনে যায় রে। এরা ভক্তের ধুলা যদি লাগে একবার গায়ে রে, তারা জয় জয় দেয় রে। পাপী বৃন্দাবন যায় রে, জয় জয় দেয় রে। ভগবান কৃষ্ণ বললেন, আরে মদন দেব, তোমার পঞ্চবানও বুঝলো গোপীর ধুলার কি মাহাত্ম্য, কিন্তু তুমি দেবতা হয়েও বুঝতে পারলে না। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, এই সর্বনাশা বান তোমাকে দিয়ে আর কাজ নেই। তুমি মনে করেছো উপকার হয়েছে, কিন্তু এই 5 বান তুমি যার ক্ষেত্রেই মেরেছো তার ক্ষেত্রেই সর্বনাশ হয়েছে। এবার 5 বান নিয়া প্রভু একত্রে করিল, ওই গোপীর ধুলো। বলে, হে মদন, তোমাকে আর এই 5 বান দেব না। মদন দেবের সেই 5 বানে লেগেছিল গোপীর পদরেণু। সেই রেণু মিশ্রিত বান দিয়ে ভগবান তিলক করে একেবারে ললাটে পরে নিলেন। বলে, হে পঞ্চবান, তোমরা যখন গোপীর চরণের মাহাত্ম্য বুঝলে, তাই এখন থেকে তোমাদের আর চরণে নয়, আমি ললাট মাঝে রেখে দিলাম। এইভাবে গোবিন্দের তিলক হইল, ওই মদন দেবের পঞ্চবান তিলক পরিল। এই মদন দেবের গোপীর পদরেণু মাখা 5 বানকে ভগবান তিলক বানিয়ে কপালে পরে নিলেন। বলে, আর পাবে না এই 5 বান। হ্যাঁ, এর জন্য কি বললেন? চৈতন্য ভাগবতে বললেন, তিলকের উৎপত্তি হয় গোপীর পদরেণু, গোবিন্দের কপালে তিলক বাজায় বেনু। তিলক থাকে গোপীদের চরণ কমলে, ভক্তের মহিমা বাড়াতে কৃষ্ণ লীলেল কপালে। গোপী পদ রেণু তাই রাধার কপালে তিলক নাই, তিলক বিনা গুরু কৃষ্ণ সেবা বিফল গেল ভাই। হ্যাঁ, তিলকের উৎপত্তি হয় গোপীর পদরেণু। ওই গোপীর পদরেণু থেকে সেই মদন দেবের বান মাখা, বানগুলো গোপীর পদরেণু মাখা ছিল, সেটা নিয়ে ভগবান ললাটে বলল। তাই বললেন, তিলকের উৎপত্তি হয় গোপীর পদরেণু, গোবিন্দের কপালে তিলক বাজায় সাদা বেনু। তিলক থাকে গোপীদের চরণ কমলে, গোপীদের চরণ দুলাই হলো তিলক। এই যে সাদা তিলক গুলো করে আছেন, এর নাম গোপী তিলক। আর যেগুলো কালো করে আছেন, এর নাম রাধা কুণ্ডের রজ। দুটি জায়গায় হয়, সাদাটা হয় দ্বারকায়, এই জায়গাটির নাম গোপী তালাপ। গোপী তালাপের মৃত্তিকা দিয়ে হয় গোপী তিলক, আর রাধা কুণ্ডের মৃত্তিকা দিয়ে হয় রাধা কুণ্ডের রজ। অনেকে হিংসা করে, সাদা তিলক বড়, কালো তিলক ছোট, কালো তিলক বড়, সাদা তিলক ছোট। যারা মাছ খাবে তারা কালো তিলক পরতে পারবে না। এ তিলক কেন পরেছ? এমনটা নয়, সব তিলকই সবাই পড়তে পারেন। আদৌ হলো তিলক পরেন প্রতিদিন। এই যে ফোঁটা ফোঁটা দিয়েছেন কি ডট ডট দিয়েছেন, এসব নয়, নিয়ম মেনে প্রতিদিন তিলক পরুন। এই যে তিলক পরেছেন, এগুলো ভুল। তিলকের মধ্যে যেন একটা আঙুল পরিমাণ ফাঁকা থাকে, নইলে ও তিলকে কোনো কাজ
হয় না। হ্যাঁ, তিলক এই দুটি আঙুলের যেটা দিয়ে পড়ুন, যেন ওই আঙুল দিয়ে পড়বেন যেন একটা আঙুল পরিমাণে ফাঁকা থাকে। প্রত্যহ দাদা সঙ্গে ঊর্ধ্বপুণ্ড তিলক ধারণ করুন। ফোঁটা ফোঁটা তিলক বন্ধ করুন। ফোঁটা ফোঁটা তিলক দেয় শাস্ত্রে তারে মূর্খ কয়। ফোঁটা ফোঁটা তিলক দিলে কৃষ্ণ মেলে না কোনো কালে। এই গোপীর পদ রেণু, তাই বললেন কি তিলক থাকে গোপীদের চরণ কমালে, ভক্তের মহিমা বাড়াতে কৃষ্ণ নিলেন কপালে। গোপীদের মহিমা যেন আরো বাড়ে, তার জন্য ভগবান সেই রেণু দিয়ে পড়লেন তিলক। তাই বললেন গোপীর পদ রেণু তাই, রাধার কপালে তিলক নাই। রাধা রানীর চরণ রস থেকেই তো তিলক, তার জন্য বললেন রাধা রানীর কপালে। এর জন্য প্রশ্ন করেছিলেন রাধার কপালে কেন তিলক নেই, এর জন্য রাধা রানীর কপালে। এছাড়া জগতের সবার কপালে তিলক আছে, দুর্গা শিব কালী মনসা সবার কপালে তিলক আছে। কি বললেন, তিলক বিনা গুরু কৃষ্ণ সেবা বিফল গেল ভাই। যার কপালে তিলক নাই সে গুরু কৃষ্ণ যে সেবা করুক সে সেবা কোনো কাজে লাগে না। চৈতন্য ভাগবত বললেন তিলক যদি নাহি থাকে বিপ্রের কপালে, শ্মশান সাদৃশ্য কপাল বেদে দেখো বলে। বলে বিপ্র মানে ব্রাহ্মণ, ব্রাহ্মণের কপালে যদি তিলক না থাকে বলে ওটা কপাল নয়, ওটা শ্মশান। হ্যাঁ, তাই সবার তিলক পরা একান্ত কর্তব্য। এবার মদন দেবের 5 বান আর আছে মদন দেবের কাছে, কোথায় এখন? ওই গোবিন্দের কপালের তিলক হয়ে গেলেন। বলে আর তোমায় 5 বান দেয়া। মদন দেব নিজের ভুল বুঝতে পারলেন, ভুল বুঝতে পেরে গোবিন্দের চরণে লুটিয়ে বললেন। আর সখীগণ বললেন হে মদন, মূর্খই থেকে গেলে, জানো না সব সময় 8 জায়গায় খালি হাতে আসতে নেই। 8টি জায়গায় কি করতে নেই? খালি হাতে যেতে নেই। জন্ম মৃত গুরুদেব ভাগবত গোবিন্দ সেব। হ্যাঁ, কেউ জন্মালে খালি হাতে যেতে নেই, কেউ মারা গেলে খালি হাতে যেতে নেই, ভাগবত পাঠে আসলে খালি হাতে আসতে নেই, গুরুদেবের কাছে গেলে খালি হাতে যেতে নেই, গোবিন্দের কাছে মন্দিরে গেলে খালি হাতে যেতে নেই। সখীগণ বললেন আরে মূর্খ মদন, খালি হাতে চলে এসেছো। মদন দেব বলে ঠিকই তো, গোবিন্দের জন্য তো কিছু নিয়ে আসিনি। ওমা 5টা বান তো গোবিন্দ নিয়েছেন, বলুন মদন দেবের কাছে আর কি আছে? না, পাতা তো রেখে দিয়েছে। বান মারতে হলে কি লাগে? একটু বুদ্ধি নেই? ধনুক লাগে না? ধনুকটা তো আর নেয়নি, নিয়েছে। বান 5টা তো নিয়েছে, ধনুক নিয়েছে। মদন দেব বললেন বান যখন নিয়ে ললাটে পড়েছো ধনুক দিয়ে কি করব? মদন দেব ভগবানকে এসেছিল মোহন করতে, কিন্তু আজ মদন মোহন হয়ে গেল। মদন ভেবেছিল কৃষ্ণকে মোহন করবে, কিন্তু আজ কৃষ্ণের কাছে মদন দেব মোহন হয়ে গেল। এবার কৃষ্ণের কাছে মদন দেব বশ হয়ে তার হাতের ধনুকটি গোবিন্দের চরণের কাছে রেখে দিল। হে প্রভু, তোমার কাছে এসেছি, কিছুই তো নেই। পঞ্চবান তো নিয়ে ললাটে বললে, এবার তোমায় প্রণাম করে কি দেব? কাউকে প্রণাম করে কিছু দিতে হয়। বলে তোমায় প্রণাম করে এবার কি দেব? তাই মদন দেব নিজের হাতের ধনুকটি গোবিন্দের চরণে রেখে দিলেন। গোবিন্দ আবার কি চালাক, বলে আবার যদি ওর বাবা 5টা বান দিয়ে দেয় তার থেকে ধনুকটাই রেখে দেই। গোবিন্দ কি করলেন, ওই ধনুকের উপরে চরণ রেখে জোরে 1 পা দিয়ে ঠাসা দিলেন। এমন ঠাসা দিলেন গোবিন্দের চরণে একেবারে ধনুকটা কেটে গেল। তাই গোবিন্দের চরণে 19টা চিহ্ন আছে। কয়টি চিহ্ন? 19টা চিহ্ন। কি কি চিহ্ন? বাম পদোষ্পকম আর্ধচন্দ্র কলশম ত্রিকোণ ধনুশেখম গোষ্পাদম পৃষ্ঠিকা শঙ্খ বিরাজিতম বাম পদস্পাকম কোণষ্টকাম স্বস্তিকম চক্রম ছত্রম জাবম অঙ্কুশম ধ্বজপো বিজম্বুয়োর্ধরেকায়নাম্বুজম সদা বিরাজিতম। হ্যাঁ, ভগবানের বাম চরণে রয়েছে 8টি চিহ্ন, ডান চরণে রয়েছে 11টি চিহ্ন। এই 8টি চিহ্নের প্রথম চিহ্ন হলো অর্ধচন্দ্র মানে অর্ধেক চাঁদ, কলসম 4টি কলসের চিহ্ন, ত্রিকোণ একটি ত্রিভুজের চিহ্ন, আর পরের চিহ্নটার নামই হলো ধনুষী মানে ধনুকের চিহ্ন। কারো বাড়িতে গোবিন্দের চরণ চিহ্ন আছে?
ঘরে রাখবেন, ঘরে 18টা জিনিস রাখতে হয়, তার মধ্যে একটি হলো গোবিন্দের চরণ চিহ্ন। এটা আমি তৈরি করতে দিয়েছি, খুব তাড়াতাড়ি নিয়ে আসবো, পাঠে এনে দেব। এই চরণ চিহ্ন রাখতে হয়। তা তার মধ্যে একটি হলো ধনুষী, মানে ধনুক, এই সেই ধনুক, সেই কামদেবের ধনুক গোবিন্দ চরণে রেখে দিলেন। এবার গোবিন্দ বললেন, কামদেব তুমি বর চাও। হ্যাঁ তুমি বর চাও। কামদেব বললেন, প্রভু আমার জন্য কিছু চাই না, কিন্তু আমার বন্ধুকে আমি কথা দিয়েছিলাম যদি কোনোদিন কৃষ্ণ পাই তাকেও কৃষ্ণ দেব। তোমার বন্ধুকে? আমার বন্ধুর নাম আম্র সখা। গোবিন্দ বললেন, বেশ, তবে আশীর্বাদ করলাম, আজ থেকে প্রিয় হবে আমার আম্র শাখা। তোমার বন্ধু আম্র সখা, কিন্তু আমার প্রিয় হবে আম্র শাখা। এই 5 বান রেখেছে যতনে, তোমার বন্ধু যদি এই 5 বান না রাখতো তাহলে কি আজ আমি তিলক পড়তে পারতাম? তাই হে আম্র শাখা, তোমায় আশীর্বাদ করলাম, আজ থেকে যেইখানে পূজা যজ্ঞ নাম হবে, সেইখানে সবার আগে ঘট পাতিতে হবে। আর এই ঘটের উপরে থাকবে পঞ্চপল্লব, পাতার 5টি শাখা তাহাতে থাকিবে। জগতের উদ্ধার হেতু মঙ্গল করিবে। যাও, আশীর্বাদ করে দিলাম, যেই 5 পাতায় তুমি পঞ্চবান রক্ষা করলে, আজ থেকে যেইখানে যে পুজো হবে, পুজো দিতে হলে পঞ্চপল্লব লাগে, বলে পঞ্চপল্লব যদি না পায় অন্তত আমপল্লব, আম্রপল্লব লাগবেই লাগবে। আর সেই আম্রপল্লবে কয়টি পাতা রাখতে হয় মায়েরা? 5টি পাতা। বলল সব থেকে দামি হবে এই বৃক্ষ, হ্যাঁ এই বৃক্ষের কোনো অংশ ফেলা নাহি যাবে। পরম প্রিয় ফল আমার যে হবে। ওমা গোবিন্দের যত প্রিয় ফল আছে তার মধ্যে একটি কি দেখবেন, বিভিন্ন মন্দিরে বৈশাখ মাসে, মধু মাসে, জ্যৈষ্ঠ মাসে আম দিয়ে ভগবানের শৃঙ্গার হয়, দেখেছে? হ্যাঁ, বিশেষ করে দেখবেন মায়াপুর মন্দিরে কি সুন্দর করে আম দিয়ে সুন্দর একদিন শৃঙ্গার করে, বিভিন্ন মন্দিরে ভগবানের প্রিয় ফল। হ্যাঁ, আর কি বললেন, যেইখানেতে যত শুভ কাজ হবে, চুরাশিটা আম পাতায় মালা বানাবে। হ্যাঁ, এই যে নাম কীর্তন হবে, এই ফুল দিয়ে সাজালে কোনো কাজ হবে না, শুনে রাখেন কমিটির লোকেরা। এর চারপাশে আম পাতার মালা দিতে হবে, 84টা আম পাতা দিয়ে মালা দিতে হবে। কয়টা আম পাতা? এই মন্দিরের চারদিকে 84টা আম পাতা দিয়ে মালা বানা দিতে হবে। এই 84টা আম পাতার মালা কেন আমরা কয়বার জন্মাই? 84 লক্ষ জনি জন্মাতে হয়, তাই সকল শুভ কার্যে 84 আম পাতায়, ওই 84 আম্র পাতা যদি নাহি দেয়, আবারও তাদের 84 জন্ম হয়। এই 84 আম্র পাতা যদি না দেয় শুভ কাজে, তাহলে আবার তাকে 84 লক্ষ জনি ভ্রমণ করতে হয়। তাই সমস্ত শুভ কাজে মঙ্গল পত্র হিসেবে ব্যবহার করা হয় আম্রপত্রকে।
চারোপাশে এই আম্রপত্রের মালা টানিয়ে দেয়। এবার গোবিন্দ আরো আশীর্বাদ করলেন, চন্দনেরও থেকে দেখো এ দামি হবে, চন্দনেরও থেকে দেখো এ দামি হবে, কেউ মারা গেলে দেখো তাতে পোড়াবে। আমাদের ধর্মে কেউ যদি মারা যায় কোন কাঠ দিয়ে পোড়ানো হয়? জোরে বলুন। ভগবান আশীর্বাদ করে দিলেন, হে আম্রসখা, তুমি গাছ হয়ে আমায় চাইলে, তাই আমি আশীর্বাদ করে দিলাম। এই ধর্মে যদি কেউ মারা যায়, এই আম গাছের কাষ্ঠ যা চন্দন কাষ্ঠের থেকেও দামি হবে। যার চন্দন কাষ্ঠ নেই সে আম কাষ্ঠ দিয়ে সৎকার করবে। এইভাবে জগতে আম্রপত্র হলো। এবার বদন ভরিয়া সবাই হরি হরি বলা। আম্রবৃক্ষের সৃষ্টি হলো দেখো শনিবারে। কেউ দাঁড়াবেন না, মন দিয়ে শুনুন। আম্রবৃক্ষের সৃষ্টি হলো কোন বারে? তাই শনিবারে কোনো দিন আম পাতা তুলতে নাই। এই কথা তোমরা সবাই জেনে রেখো ভাই। ওমা, 7 দিনে 7টা জিনিস তুলতে নাই। আমাদের সপ্তাহে কদিন? এই 7 দিনে 7 জিনিস তুলবেন না। কোন কোন দিনে কি কি তুললে কি হয় জেনে নিন। যারা আমাদের এই বইটা নিয়েছেন, নামামৃত নামামৃত সংকলন সিন্ধু, অনেকেই নিয়েছেন। এই বইটা নিয়ে রেখে দেবেন না, একটু পড়বেন। এখনো প্রসাদ পেতে বসলে দুঃখ লাগে। একই শাড়িতে প্রসাদ পেতে বসেছে, বাঁ হাত দিয়ে জল খাচ্ছে। প্রসাদ পেলে কোনোদিন বাঁ হাত দিয়ে জল খেতে, ডান হাত দিয়ে জল পেতে হয়। কি বলবো, দুঃখের কথা। এখনো প্রসাদ পাওয়ার নিয়ম জানে না, প্রসাদ বুঝিদের সাথে লাইন দিয়ে বসে পড়েছে। এটা একটু পড়বেন। কোন পাত্রে কি কি খেতে নেই, কোন তিথিতে কি কি খেতে নেই, সব এর মধ্যে আছে। 7 দিনে 7টি জিনিস তুলতে নেই। কোন কোন দিনে কি কি তুলতে নেই, তুললে কি হয় জেনে নিন। রবিবারে কোনো দিন তুলসী তুলতে নাই। রবিবারে তুলসী তুললে ভক্তি নষ্ট হয়। সোমবারে কোনো দিন বেল পাতা তুলতে নাই। সোমবারে বেল পাতা তুললে নরকেতে যায়। মঙ্গলবারে কভু বাঁশ কাটিতে নাই। মঙ্গলবারে বাঁশ কাটিলে বংশ ধ্বংস হয়। বুধবারে কভু দুর্বা তুলতে নাই। বুধবারে দুর্বা তুললে আয়ু কমে যায়। বৃহস্পতিবারে কভু কলা কাটতে নাই। ঘরের লক্ষ্মী রুষ্ট হয়ে চলে যায় ভাই। শুক্রবারে কভু শাক তুলিতে নাই। রোগ ব্যাধি বৃদ্ধি পাবে জেনে রেখো ভাই। শনিবারে কোনো দিন আম পাতা ছিটতে নাই। কলঙ্ক রটা এতে জেনে রেখো ভাই। 7 দিনে 7 জিনিস তুলিবারে নয়। এই কথা দেখো রে ভাই, গ্রন্থ মাঝে কয়। গ্রন্থ মাঝে কয় রে, গ্রন্থ মাঝে কয়। হাহা, গ্রন্থ মাঝে কয় রে, গ্রন্থ মাঝে কয়। ওমা, তুলসী পাতা তুলবেন না বারের মধ্যে রোববার। কোন বার? তুলসী পাতা তুলবেন না মোট 5 দিন। দ্বাদশী, আমাবস্যা, পূর্ণিমা, সংক্রান্তি আর রোববার। এদিনে রোববারে মোটেই তুলসী পাতা চয়ন করবেন না। দ্বাদশী তিথিতে করবেন না, আমাবস্যা পূর্ণিমায় করবেন না, আর সংক্রান্তিতে করবেন না। বেলপাতা তুলবেন না বারের মধ্যে সোমবার। কোন বার? 5 দিন বেলপাতা তুলতে নাই। আমাবস্যা, একাদশী, ইন্দুবাসর মানে সোমবার, অষ্টমী আর সংক্রান্তি। এই 5 দিন বেলপাতা তুললে নরকে যায়, শিবপুরাণে আছে। আর মঙ্গলবারে কাটবেন না বাঁশ, তাহলে বংশে আর বাটিতে আর কেউ
থাকেন না। বুধবারে তুলবেন না, দুর্বা, আয়ু কমে যায়। বৃহস্পতিবারে কলা গাছ তুলবেন না, কলা পাতা কাটবেন না, মা লক্ষ্মী রাগ হয়ে চলে যাবে। শুক্রবারে শাক তুলবেন না, রোগ ব্যাধি বাড়বে। আর শনিবারে পঞ্চপল্লব, আম পাতা আদি তুলবেন না, তাহলে কলঙ্ক হবে। এবার অনেক রাত্র হয়ে গেছে, এবার অধিবাস কীর্তন করতে হবে। কেউ উঠবেন না, এবার অধিবাস কীর্তন শ্রবণ করুন। এইখানে